ইভেন আমার ওকে, এখন এটা এইগুলা হচ্ছে চলে আসছে হ্যাঁ, দেখতে হবে, কেন আমি ওইটার দেখলে সাথে, তারপরে থিমের বলতে সাথে? পারবো। সো ঠিক আছে, আমি আমাদের ক্লাস শেষে আজকে আপনার স্ক্রিন শেয়ার নিয়ে আমি দেখবো যে কি হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে। আর বাকিদের আমি কারোর স্ক্রিনশট যখন আচ্ছা যেটা ঠিক আছে বলতেছি ভাইয়া। কাইন্ডলি আপনারা একটু সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ তাহলে আমি আপনাদের অ্যাক্টিভিটিস গুলো দেখলে আমি বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে না ভাই হচ্ছে। আমাদেরকে থিমের হচ্ছে ওই যে ভিউ মানে পেজে যায় হচ্ছে ওই এক একটা করে স্ক্রিনশট দিতে বলছিলেন, নাকি হচ্ছে কয়টা ইয়া দিতে পারছি আমরা, থিম আমি এটা ইনস্টল দেখতে দিতে পারছি চাচ্ছিলাম সেইটা যে হচ্ছে আসলে স্ক্রিনশট হ্যাঁ, দিতে আমি বলছিলেন। এটা দেখতে চাচ্ছিলাম যে আসলে আপনারা আমি যতটুকু দেখাইছি থিম ইনস্টল করা এতটুকু অ্যাটলিস্ট ডাউনলোড করে দিতে পারতেছে কিনা ও সবাই। আচ্ছা আচ্ছা। কারণ এই জন্য আমি ও বলেছিলাম থিম আচ্ছা আচ্ছা। ইনস্টল করছে, এই থিম ইনস্টলের একটা স্ক্রিনশট দিতে। যাই হোক ঠিক আছে। ভাই হুম। আমার হুম, আমার এই কাজটা আমি কালকে দেবো ভাই। মানে আমার কিছুটা আছে, কিছুটা আমি মানে মিস করছিলাম, তো আমার কিছু জিনিস একটু বুঝতে সমস্যা হয়েছে। আমি কালকের মধ্যে কাজটা কমপ্লিট করব। ওকে ঠিক আছে, আশা করছি আজকে আমরা এগুলো সলভ হয়ে যাবে, কারণ আজকে আমরা এমনিতেই থিম নিয়ে কাস্টমাইজ করব। সো আশা করছি এটা নিয়ে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এইচডব্লিউ আজকে একটা দিতে হবে না, একবারে কালকে আজকে যেটা দিয়ে দিব এটা দিলেই হবে। সো ঠিক আছে, আর যারা যারা দেন নাই কাইন্ডলি একটু দেওয়ার চেষ্টা করবেন, আমি যেগুলো আপনাদেরকে বলছি এগুলো গ্রুপে অ্যাটলিস্ট আপনারা শেয়ার করবেন, তাহলে আমি দেখলেও বুঝতে পারবো যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা বা আপনারা করতে পারতেছেন কিনা। ভাইয়া কথা হচ্ছে বেঁধে বেঁধে আসতেছে, আমি কি লিড নিয়ে আবার হচ্ছে জয়েন করব? আপনার মানে কথা তো আমি নেটে ক্লিয়ার আমার শুনতে প্রবলেম কি না পারতেছি, বুঝতেছি আপনার না। কথা আমি ক্লিয়ার শুনতে পারতেছি। আমার ভয়েসে কি প্রবলেম হচ্ছে শুনতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পর আপু পর হয়তো হচ্ছে লিড নিয়ে বেঁধে জয়েন বেঁধে করেন, সেটা আসছে। ভালো হয়। হ্যাঁ তাহলে হ্যাঁ আপু একটু আচ্ছা। লিখবেন। হ্যাঁ, আমার ভয়েস কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। ভাইয়া। ওকে আপু এবং ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলুন। ভাইয়া গতকালকে শুনতে যখন পাচ্ছি। একটা থিম ফার্স্টে হচ্ছে আপলোড করতে গেলেন, তখন এখানে ইরর আসতেছিল, তারপরে এক্সিকিউশন টাইম আর ইনপুট টাইম আপনি চেঞ্জ করলেন। হ্যাঁ তো ওইটা কি হিসেবে চেঞ্জ করবো, মানে ইচ্ছা মতো নাকি কোনো না, আহ, ইচ্ছা মতো দেওয়া নির্দিষ্ট যায়, কিছু? এটা হচ্ছে ইচ্ছা মতো দেওয়া যায়, বাট আমরা অত বেশি দেওয়ার দরকার হয় না। আমরা একটা যতটুকু প্রয়োজন অনেক বেশি আমাদের দেওয়া যাবে না, মানে যতটুকু দরকার দরকারের মতন হলেই হচ্ছে। সো আমি যেটা দিয়েছিলাম, সো আপনারা ওরকম যা আছে তার ডাবল করে দিয়ে তাহলেই হবে। মনে করেন আপাতত ডিফল্ট যা ওকে আছে তার ভাইয়া। ডাবল করে দিলে হয়ে যাবে। আচ্ছা। এনিওয়ান আর কারো কোনো কোশ্চেন? ওকে ফাইন, আমরা আমাদের ক্লাসটি কন্টিনিউ করব। আমি স্ক্রিনটি শেয়ার করতেছি, আপনারা এটা একটু দেখবেন যে স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার, সাথে আমার ভয়েস, স্ক্রিন এবং জি ভাইয়া। ভয়েস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ফাইন, আগের জি দিন ভাইয়া। আমরা হচ্ছে একটা থিম ইনস্টল করে রেখেছিলাম। সো সেই থিম থেকেই আমরা হচ্ছে স্টার্ট করব আজকে। এই থিমটাকে আমরা কাস্টমাইজ করব আমাদের মতন করে। সো এই থিমটার নাম হচ্ছে, আমরা দেখেছিলাম যে স্নো নামে একটা থিম আমরা ইনস্টল করেছি। সো আমরা একটা এই থিমটার আগে একটু প্রিভিউ দেখবো আমি, যে এই থিমটা আসলে দেখতে কেমন। আগের দিন আমরা প্রিভিউ দেখতে পারি নাই।
যাই হোক আপনারা কেউ চলে যান না, তো কাজ চলতেছে, ব্যবসা দেখা যাচ্ছে আমি কথা বলতেছি না, তো আমরা এটা প্রিভিউটা একটু দেখে আসি, যেহেতু এটা নিয়ে আমরা কাজ করবো। এখানে অনেকগুলো ডেমোস আছে, এখানে মধ্যে থেকে প্রথম একটা ডেমোস, প্রথম যেটা আছে আমি এটাই ওপেন করি। So, আমরাও দেখা যাচ্ছে একটা থিম ইনস্টল করলাম, শুধু ইনস্টল করলে হবে না, ওইটার যে প্রিভিউ দেখতে হবে যে আসলে এই থিমটা দিয়ে আসলে কি ধরনের ওয়েবসাইট বানানো হয়েছে বা কি ধরনের ওয়েবসাইট বানানো পসিবল হবে এটা দিয়ে। So, আগে হচ্ছে একটা নিয়ে থিম নিয়ে কাজ করার শুরুতে আমাদের হচ্ছে আগে এই বিষয়টি আগে ভালোভাবে দেখতে হবে যে আসলে আমি যে থিমটা নিয়ে কাজ করতেছি বা করতে চাচ্ছি এটাতে আমার ক্লায়েন্টের যে ডিমান্ড বা আমার যে চাহিদা এটা আমার ফিল আপ হবে কিনা। সো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে তারপরেই একটা থিম ইনস্টল করতে হবে। ওকে, আমরা একটা থিম এটা ইনস্টল করলাম, এটা ইনস্টল করে দেখলাম যে আমরা এরকম একটি ডেমো পাবো। আমাদের এরকম একটি ডেমো পাওয়া উচিত যেখানে আমরা এরকম একটা হোম থাকবে, আমাদের নরমালি একটা ডেমো একটা ওয়েবসাইট যেখানে আমার বিভিন্ন প্রকার ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাবাউট, তারপর আরো কিছু অপশনস আছে, এখান থেকে আমার পোর্টফোলিও গুলো দেখা যাবে যে আমি ওয়েবসাইটে কি ধরনের ওয়েবসাইট বা আমি এই মুহূর্তে কি ধরনের কাজগুলো করেছি এই বিষয়গুলো। ঠিক আছে, যাই হোক এই থিমটাই আমরা একটা বেসিক থিম, আমরা আপাতত এটা নিয়েই কাজ করি, যেহেতু প্রথমবার আমরা করতেছি তাই একটু সহজ একটা থিম দিয়েই আমরা দেখি। সো এই থিমটা যে কোনো একটা থিম ইনস্টল করার পরবর্তীতে আগে সর্বপ্রথম আমাদের যে কাজ এই থিমের ডেমোটা আমাদের আপলোড করতে হবে। সো এই ডেমো কোথা থেকে আপলোড করব, এই ডেমো কোথায় আছে এটা আগে আমার খুঁজে বের করতে হবে। এখানে যে স্নো নামে লেখা আছে, আমাদের এই থিমের নামে একটা অপশন এখানে থাকবে, অথবা থিম ফাইলস বা থিম অপশন নামে একটা অপশন আমাদের এখানে যে কোনো একটা জায়গাতে এটা অবশ্যই থাকবে। সো সেই দিক বিবেচনা করে আমার আগে খুঁজে বের করতে হবে আমি এটার ডেমোটা কোথা থেকে আপলোড করতে পারি। এটা আছে স্নো নামে, এই স্নো নাম দিয়ে আমি দেখতেছি যে এখানে ডেমো ইম্পোর্ট নামে একটা অপশন এখানে আমি পেয়ে গেছি। সো আমার এই থিমের উপরে ডেমো ইম্পোর্টের অপশন আমি এখানে পেয়ে গেলাম। সো এখান থেকে আমি এই ডেমো ইম্পোর্টের উপরে ক্লিক করি, দেখি কোন অপশনে আমাকে নিয়ে যায়। মানে সর্বপ্রথম আমি এখানে ডেমো ইম্পোর্ট করব, এখানে এই মুহূর্তে আমার ওয়েবসাইটের লুকিং হচ্ছে এরকম, কিন্তু আমি চাচ্ছি একটা কমপ্লিট একটা লুক, মানে তাদের ওয়েবসাইটটা আমি যেমন দেখে আসছি এরকম প্রিভিউ ওয়ালা একটা ওয়েবসাইট আমার এখানে ডামি একটা ওয়েবসাইট আপলোড করে দিবে তাদের সব স্ট্রাকচার তাদের সেটিং দিয়ে, এবং সেই সেটিংসটার উপরে ওই ডেমোটা আপলোড করার পরে আমরা আমাদের মতন করে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা হচ্ছে থিমটাকে কাস্টমাইজ করব। হ্যাঁ, একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ধরেন একটা থিমে আমার 4টে জায়গা আছে যেখানে আমি 4টে প্রোডাক্ট দিতে পারবো, মানে 4টে জায়গা রাখছে ওইটাই। এখন আমার কাস্টমার চাচ্ছে অন্তত 10টা রাখতে, মানে 10টা প্রোডাক্ট। সেক্ষেত্রে আমি, আর সেক্ষেত্রে ডিজাইনটাও একটু ভিন্ন যাচ্ছে, কিন্তু থিম ঠিক আছে কিন্তু ডিজাইনটা ভিন্ন যাচ্ছে, বুঝছেন? এবং সেক্ষেত্রে আমি কি করতে পারি? এরকম আসলে আপনার এরকম খুবই কম হবে, আর যদিও হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনার বিভিন্ন প্লাগইনস এর সাপোর্ট নিতে হবে তখন, যে আমার বিভিন্ন প্রকার এই টাইপের প্লাগইনস খুঁজতে হবে যে প্লাগইনসটা আমার এই সার্ভিসটা আমাকে দিতে পারে। সো তখন আপনার ওই রিলেটেড বা ওই সাবজেক্ট বা ওই বিষয়টা রিলেটেড আপনার প্লাগইনসটাকে খুঁজে বের করতে হবে যে প্লাগইনসটা ইউজ করে আপনি এই কাজ করতে পারেন। যেমন ধরেন আপনি বিভিন্ন প্রকার এডিটর আছে, যেমন হচ্ছে এই মুহূর্তে গেটেনবার্গ অনেক পপুলার একটা
প্লাগইনস আছে, এটা হচ্ছে এগুলা এডিটর, এলিমিনেটর আছে আমাদের, তারপর আছে ডাব্লিউপি বেকারি, পেজ বিল্ডার, এগুলাকে বলা হয় আপনাদের পেজ বিল্ডার। সো এই পেজ বিল্ডার গুলোর সাহায্যে আপনার তখন এই অপশনগুলো অ্যাড করার অপশন আছে। এছাড়াও আগে খুঁজতে হবে যে আমার ওই ক্লায়েন্ট যা চাচ্ছে বা আমার ক্লায়েন্টের যে ডিমান্ড সেটা আমার থিমের সঙ্গে যেহেতু নাই, তাহলে আমার এটা প্লাগইনস এর একটা সাপোর্ট নিতে হবে, যে এই ধরনের কোনো প্লাগইনস আগে খুঁজে পাই কিনা এটা আগে খুঁজতে হবে, দেন তখন ওইটা দিয়ে আমাদের অপশন চালাতে হবে। এছাড়া আর কোনো ওয়ে নাই। এখন আপনি যদি আচ্ছা। মনে করেন যে একটা এডিটর আপনি নিজে থেকে এডিট করবেন, কারণ সবকিছু আপনি হচ্ছে ওইভাবে করাটা যাবে না, কারণ হচ্ছে আপনার সবকিছু এখানে এডিট করতে গেলে আপনার একজন বড় ভালোভাবে প্রোগ্রামিং বা ভালো প্রোগ্রামগুলো জানতে হবে, না হলে আপনি কোনো একটা জি এডিট জি। করতে গেলে আপনার অন্য ফাংশনগুলো সমস্যা হয়ে যাবে। না সেক্ষেত্রে তো আমাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে ধরেন আমার একটা জিনিস আছে হচ্ছে মানে চতুর্ভুজ আকারে, কিন্তু সে চাইলো যে জিনিসটা হবে বৃত্তাকারে, মানে সার্কেল আকারে। সেক্ষেত্রে আমার কি তাকে কনভিন্স করতে হবে যে আসলে এইভাবে হয়তো সম্ভব না, যদি সেটা একান্ত অসম্ভব হয়ে ওঠে, তাই তো? হ্যাঁ, যদি একান্তই আপনার এটা পসিবল না হয়, পসিবল সবকিছুই, কিন্তু আপনার বুঝতে হবে আগে আপনার ক্লায়েন্টের সঙ্গে এই জন্য এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিতে হবে, যে ক্লায়েন্ট আপনাকে অবশ্যই একটা ডেমো দিবে, কারণ ক্লায়েন্টের আপনার ওইভাবে থাকলেও আপনার আগে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে সবকিছু ক্লিয়ার হয়ে নিতে হবে। এমন না যে আমি কাজটা নিলাম মাঝখানে যে ক্লায়েন্টের কাছে শুনে আচ্ছা। নিব বা ক্লায়েন্টের কাছ থেকে শুনে তারপরে কাজ করব, তখন বিপদে পড়া লাগবে, কারণ আপনি তখন মাঝখানে এসে একটা থিম নিয়ে কাজ করতেছেন, তখন ক্লায়েন্টের চাহিদার সাথে আপনার ওই থিমের ফাংশনগুলো মিলল না, তখন আপনি কি করবেন? এই জন্য আপনার সর্বপ্রথম যেটা কাজ হবে, ক্লায়েন্ট যখন একটা কাজ দেয় সেই কাজটা সম্পর্কে, যেটা পার্সোনালি আমার সাজেশন বা আমি করে থাকি, যেগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের সঙ্গে আগে ডিসকাস করে আপনার ফুল বিষয়টা টপিকটা ক্লিয়ার হয়ে আপনার নিজের মতো করে ওইটা নিয়ে রিসার্চ করতে হবে যে এখন আমি কোন সিস্টেমে আগালে আমার ক্লায়েন্টের কাজটা আমি সহজে করে দিতে পারবো বা কিভাবে আমার জন্য বেস্ট হবে, আপনি বিভিন্ন ওয়ে আপনার মতন করে বের করে নিতে হবে। এবং ক্লায়েন্টের কাছ থেকে এরকম একটা টাইম শিডিউল আমাদের নিতে হবে, যেটা ক্লায়েন্টের, আমার যদি মনে করি আমার কাজটা করতে লাগবে 2 দিন সময়, আমি ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই 3 দিন মিনিমাম টাইম অবশ্যই নিব। এমন না যে ঝুলন্ত অবস্থায় নিব ক্লায়েন্ট, যে কিন্তু এরকম করা যাবে না যে ক্লায়েন্টের কাছ থেকে আমি তাড়াহুড়ো করে একদিনে করে দেওয়ার কথা বলে নিছি, কিন্তু আমি কিন্তু বেড়ে গেছি। এই জিনিসগুলো কিন্তু ক্লায়েন্টরা খুবই অপছন্দ করে। সো আপনি যেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে হবে আপনার। সো আপনি যদি 2 দিন বলেন, আপনার কাজটা 2 দিনের মধ্যে দিতে হবে। সো আপনার এটা খেয়াল রাখতে হবে, প্রয়োজনে আপনি তাদেরকে আরো 3 দিন বাড়ায় বলেন, এটাতে তাদের সমস্যা নেই, কিন্তু আপনি কথা দিয়ে যদি কথা না রাখেন সেটা তারা নেগেটিভলি নেবে। সেই কারণে আপনাদেরও সাজেশন থাকবে। সো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যদি এগুলো নিয়ে আমি সামনে আরো বলে দিব। সো টেনশনের কিছু নেই। ওকে ফাইন, আমার এখানে ডেমো ইম্পোর্টের অপশন আসছে, এখান থেকে 4টা ওয়েবসাইটের লিংক আসছে আমার। সো এইখান থেকে হচ্ছে আমি ডেমো ইম্পোর্ট করব। আমার প্রথম যেটা আছে মেইন, আমি এটাই আমার ডেমো দরকার, সো আমি এটাতে ইম্পোর্ট লেখা আছে, আমি ইম্পোর্টের উপরে ক্লিক করলাম। এখানে বলছে this will import data from demo page, clicking this option will replace your current theme options and widgets, please wait before the proceed and it may take a while। মানে এই প্রসেসটা যেতে আপনার কিছুটা সময় লাগবে আমাদের, কারণ এই ইম্পোর্টটা হবে আপনার অন্য একটা সার্ভারের থেকে কানেক্টেড হয়ে এদের এই প্রোডাক্ট এবং এদের এই সেটিংস গুলা এদের যে সার্ভারে আপলোড করা আছে ওই সার্ভার থেকে কানেকশন হয়ে আমাদের এখানে এসে ডেমো আপলোড হবে, এই জন্য কিছুটা সময় এখানে লাগবে। সো নো প্রবলেম, আমরা এখানে আগে ডেমোটা ইম্পোর্ট করে নিব। ওকে, আগে ডেমোটা ইম্পোর্ট করব, তারপরে যে আমাদের যে সব এডিট করা দরকার আমরা সেই অনুযায়ী এডিট করে দিব। এখন এই ওয়েবসাইটের মতন আমার একটা ওয়েবসাইট হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে ক্লায়েন্ট যদি বলে আরো এক্সট্রা কিছু লাগবে, আমি বিভিন্ন প্রকার প্লাগইনস এর সাপোর্ট নিব, যেগুলোর মাধ্যমে আমি ক্লায়েন্টের ডিমান্ড ফিল আপ করব। এখানে দেখা যাচ্ছে একটা গ্রিন একটা মার্ক যাচ্ছে এখান থেকে, এটা যখন ফিল আপ হয়ে যাবে তখন বোঝা যাবে আমার এটা ডেমোটা কমপ্লিট ফুল আপলোড হয়েছে। অনেক সময় জ্যাম্পে অনেক অনেক থিমের ডেমো আপলোড হতে কিছুটা সময় নেবে, কারণ জ্যাম্প হচ্ছে একটা লোকাল সার্ভার, এই কারণে এদের সার্ভার থেকে ওই সার্ভারে কানেকশন তৈরি করতে কিছুটা প্রবলেম ফেস করা লাগে। বাট এই জিনিসগুলো নিয়ে টেনশনের কিছু নাই, আমরা যেহেতু মেইন সার্ভারে কাজ করব যার ফলে আমাদের এগুলো নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমাদের মেইন সার্ভারে এই ধরনের কোনো সমস্যাগুলো ফেস করতে হয় না। ঠিক আছে, আমাদের ডেমোটা আপলোড হতে লাগবে।
ডেমো আপলোড হতে আমাদের কিছুটা সময় দিতে ভাইয়া হবে। হ্যাঁ, পেজ বিল্ডার দিয়ে যদি এডিট করতাম ভালো কি, এই যে এইভাবে মানে শুরু করতে হইতো, নাহলে তখন মানে কিভাবে করতাম, তখন হচ্ছে এডিটে যায় তারপরে মানে কাস্টমাইজে যায় তারপরে হচ্ছে ওইখান থেকে হচ্ছে পেজ বিল্ডার কানেক্ট করে তারপরে সেখান থেকে হচ্ছে এডিট করা লাগতো। এটাও করা যায়। আর আরেকটা অপশনস আছে আপনার হচ্ছে যেটা আপনি আলাদা নতুন করে পেজ বানায় একদম টোটালি ইলিমিনেটর বা আপনার বিভিন্ন প্রকার পেজ বিল্ডার ইউজ করে আপনার এটা করতে হবে। তো বিভিন্ন প্রকার প্লাগইনস আছে, আমাদের পেজ বিল্ডার আছে যেগুলো ইলিমিনেটরটা আমরা দেখবো। আমরা আর হচ্ছে ওই যে ফ্রেমওয়ার্কস একটা আছে না ভাইয়া, ওইটা ওইটা দিয়ে কাস্টমাইজ করে ওইটা। কোনটার কথা বলছেন যদি আমি বুঝি নাই। ওই যে ফ্রেমওয়ার্ক আমি আসলে জানি না, আমি শিখছিলাম জাস্ট। ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক দিয়ে হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস থিম হচ্ছে কাস্টমাইজ করে আচ্ছা, ওইটা। পেজ বিল্ডারের মতোই কি কিছু ওইটা? হ্যাঁ এটা পেজ বিল্ডারের মতোই একটা অপশনস, বাট আমার নিজেরাও দেখাচ্ছে ওইভাবে ফ্রেমওয়ার্কটা আমরা নিজেরাও দেখাচ্ছে ওইভাবে ইউজ করা হয় না আমাদের। ফ্রেমওয়ার্ক আছে অনেক কিছু, যেমন হচ্ছে পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক আছে। পিএইচপি ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক। তারপর জাভাস্ক্রিপ্ট এর ফ্রেমওয়ার্ক আছে। এরকম এক একটা ইসের আলাদা ফ্রেমওয়ার্ক আছে যেগুলোর মাধ্যমে এগুলোরে কাস্টমাইজ করা হয়। সো আপনি যে তো ফ্রেমওয়ার্কের কথা ওগুলা কি বলতেছেন, কোডিং এর দিকে চলে যাচ্ছে ভাইয়া? ফ্রেমওয়ার্কটা আপনার কিছুটা কোডিং এর ব্যাপার, কিন্তু ফ্রেমওয়ার্কে আপনার আবার ওইটায় ফ্রেমওয়ার্কটা এমন ভাবে তৈরি করা হয় যেটাতে আপনার কোডিং করা লাগবে না, এরকম একটা ব্যাপার। যেমন ধরেন আপনার লারাভেল ফ্রেমওয়ার্ক আছে যেগুলো যেগুলো স্ক্রিপ্ট, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রকার কোডিং করার ঝামেলা নেই, এগুলো ওরকম কোডিং ছাড়াই লেখা যায়, কারণ কোডিং হচ্ছে আপনার তারা তৈরি করে দিছে, ফ্রেমওয়ার্ক তারা তাদের মতন করে বানায় দিছে। আর এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে ফ্রেমওয়ার্কটা আমাদের তেমন একটা ইউজ হবে না, এখানে আমাদের বিভিন্ন প্রকার পেজ বিল্ডার আছে যেটাকেই আমরা ফ্রেমওয়ার্ক বলতে পারি। যেমন হচ্ছে আপনার ইলিমিনেটর আছে, ডাব্লিউপি বেকারি, পেজ বিল্ডার, গিটেনবার্গ, এছাড়াও আরো অনেক কিছু প্লাগইনস আছে। বাট এই তিনটা চারটা প্লাগইনস হচ্ছে মোস্ট জনপ্রিয় প্লাগইনস আমাদের। আচ্ছা। সো ডেমোটা আমাদের আপলোড হচ্ছে, জানি আজকে এই ডেমোটা আপলোড হতে কিছুটা সময় লাগে। আমাদের যেহেতু সময় ডিউরেশন কম, যার কারণে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে একটা সুন্দর একটা ওয়ে বা একটা রাস্তা দেখাই দিচ্ছি, বাকি রাস্তাগুলোতে আপনাদের হেঁটে যেতে হবে। সো সব দিক বিবেচনা করে এটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আর এরপরে আমাদের ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো আছে, যেটা অনেকের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করা যায়। ভাইয়া, হ্যাঁ, আমার ভাই বলেন। হ্যাঁ ভাই, ভাই আমার তো একটু সমস্যা হয়ে গেছে। কি প্রবলেম? হ্যালো। হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। আমি ওইটা আপনার ডাউনলোড দিতে পারিনি। কোনটা? ওই যে আগের দিন যেটা আপনি ডাউনলোড দিতে বলছিলেন ওই প্লাগইনটা। ওকে, আপনার এই শুনে আমার একটা কোশ্চেন মনে পড়লো, আপনি হয়তো আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে থিম আর প্লাগইনস কি সেম না ডিফারেন্ট। হ্যাঁ সো অবশ্যই এটা ডিফারেন্ট একটা ব্যাপার। সো থিম আলাদা ব্যাপার, তো ডিফারেন্ট এবং প্লাগইনস হচ্ছে আলাদা, দুইটাই আলাদা একটা সেকশন বা আলাদা কাজ। হ্যাঁ ভাই, ওই যে ওই ওই সনো কি যেন স্নো ওয়ান থিম, টোয়েন্টি স্নো। ফোর ভি ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ওই থিমটা নিয়ে আমি ওই জোজো থিমের জোজোর ওইখান থেকে ডাউনলোড যে লিঙ্কটা আছে ওইটাই আমি নামাইতে পারিনি ভাই। কেন ওই যে একটা আছে পারেন? জিপসি শেয়ার, আর একটা আছে আপনাদের দুইটা লিঙ্ক। জিপসি একটা কাজ করতেছে না হয়তো, অন্য আরেকটা কাজ করতেছে। হ্যাঁ, আর কার্ড ড্রাইভ। হ্যাঁ, তো ওইটা দিয়ে ডাউনলোড হয়নি কেন? আমি পারলাম না, এখন আমার হয়তো কোনো ভুল হয়েছে কিনা। ভিডিও মানে ওইখানে দেখছিলেন আপনি? কি একটা অন্য জিনিস, অন্য কি আসতেছে।
ভিডিওটি দেখেছিলেন? যদিও ওইটার ভিডিও ছিল না আমাদের বিষয়ে। হ্যাঁ ভাই, আমি 2 বার 3 বার করে দেখছি এখানে। ওই কার্ড ড্রাইভ পর্যন্ত আসছি বুঝছেন, তারপরে ওইটা যে ডাউনলোড দিব ভাই, ওইখানে আপনার উম, কি বলবো ভাই, আমি একটু পরে বলতেছি দেখি সমস্যাটা। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে একটু করেন। এই ডেমো আপলোড হতে অফলাইন সার্ভারে সময় লাগবে আমাদের, কারণ কিছু করার নাই আজকে আর। মানে ডেমোটা আমাদের ইম্পোর্ট করতে হবে, এরপরে হচ্ছে আমাদের বাকি কাজগুলো করতে হবে, এরপরেই আমরা কাস্টমাইজ করব বা বাকি আদার্স কাজ করব। সো ঠিক আছে, ডেমোটা ইম্পোর্ট হতে লাগুক। সো দেখা যাচ্ছে আমি আপনাদের সঙ্গে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু কথা বলতে থাকি, যাতে করে আপনাদেরও হেল্প হয় এবং আমাদেরও ক্লাসটাও আগে যাবে অনেকটা। সো আমি আপনাদেরকে আজকে দেখা যাচ্ছে ডোমেইন হোস্টিং নিয়ে কিছু কথা বলে যাই, এতে আপনাদের সুবিধা হবে। আমার ডোমেইন হোস্টিং এর ক্লাসটাও আমি দেখা যাচ্ছে আপনাদের এই সময়ের মধ্যে নিতে থাকি, আর আমাদের ইম্পোর্ট হতে থাকুক থিম এখানে। ভাই আমি যে ওই 7 নাম্বার ক্লাসে একটা বলছিলেন লাস্টের দিকে ট্যাব আইকন, আর ওখানে যে টাইটেল গুলো চেঞ্জ করা লাগবে ওগুলো কিভাবে করতে হবে তো যদি এটা চেঞ্জ করতে কাস্টমাইজের বলে মধ্যে ক্লায়েন্ট? আছে, হ্যাঁ আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে কাস্টমাইজের অপশন থেকে আমরা এটা চেঞ্জ করব, এবং এছাড়া থিমের মধ্যেও অনেক সময় থাকে। সো এটা থিমের ফাংশনের মধ্যেও থাকবে, আমরা দেখবো সামনেই আসতেছে আমাদের। হ্যালো ভাইয়া। জি আমান ভাই বলেন। ভাই ওই কার্ড ড্রাইভে যখন আমি ওইখানে গো টু দিই, তখন আপনার ওই যে ডিবি নামে কি একটা জিনিস আছে, ওইটা ডাউনলোড আসে। আপনি এটা কেটে দিয়ে তারপরে আপনার দেখতে হবে। এটা আমি আবার বলতেছি, ওইখানে আমি এটা বলে রাখি যে এই দুইটাকে আপনারা অন করছেন। আমি যে দুইটা ডাউনলোড দিতে বলেছিলাম বা আগের দিন দেখে দিলাম, অ্যাড ব্লক এন্ড পপ আপ ব্লকার, এই দুইটা কোনটা? এক্সটেনশন। হ্যাঁ ভাই, ওইটা আমি অন করছিলাম, করে আবার আমি তার করে দিছি, রিমুভ করে দিছি। কেন? হ্যাঁ, ওইটাই আপনার মানে দুপুরে একটু ঝামেলা হচ্ছিল, মানে আমি ওই একজনের সাথে ভিডিও কলে ফোন দিছিলাম, তো ওই ভিডিও কলে যাচ্ছিল না আমার। মানে মনে হচ্ছিল যে ওইটার কারণে যাচ্ছে না, তাই আচ্ছা যে আচ্ছা, ওইটা আমি দেওয়ার বুঝতে পরে পেরেছি যে আবার আপনার কি গেল। হচ্ছিল। এটা হচ্ছে আপনার পপ আপ, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার পপ আপ ব্লক হ্যাঁ করে দিবে। পপ আপ কি বুঝেন? মানে আপনি যখন একটা উইন্ডোজের হ্যাঁ উপরে হ্যাঁ আমি যখন ক্লিক করতেছি, মাউসে ক্লিক করলে 2-3টা ট্যাব ওপেন হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ এই প্লাগইনস বা আমার এই যে এই এক্সটেনশন এই ব্রাউজার থেকে এটা ব্লক করে দেয়, মানে এটা অফ করে দেয়। সো আপনি এটা যাবেন। এবং ভিডিও কলের যে ব্যাপারটা হ্যাঁ আছে, আপনি ল্যাপটপ বা পিসি থেকে যদি কোনো কল করেন, সেটা মেসেঞ্জার হোক বা যে কোনো কিছুতেই, সো ওইখানে হচ্ছে একটা আলাদা পপ আপ আসে, আলাদা ট্যাবে ওপেন হবে। যেমন আপনি যদি মেসেঞ্জারে হ্যাঁ ভিডিও কল করেন, তাহলে এইটা মেসেঞ্জারের এসে থাকবে, নতুন ট্যাবে ওপেন হবে। সো ওই নতুন ট্যাবটা কিন্তু ওপেন হতে পারে না, এই কারণে এটা ব্লক করে দেয়। সো আপনি তখন যেটা করবেন, হ্যাঁ যদি আপনার এরকম কোনো জায়গাতে সমস্যা হয়, এখানে কিন্তু অপশন আছে অফ রাখার, ডিরেক্টলি রিমুভ করতে হবে না। এখানে ক্লিক করবেন হ্যাঁ এবং দেখবেন যে এখানে অপশন আছে, এই যে উপরে, এটা অন অফ এর সুইচ। সো আপনি এটাকে অফ করে হ্যাঁ দিলে আপনার এটা অফ, তার মানে এখন আপনার এই প্লাগইনস বা এই এক্সটেনশনটা পুরো কোনো কাজই করবে না, এটার কাজ আপাতত অফ। আবার আপনার কাজ শেষ হয়ে গেলে হ্যাঁ। আপনি আবার এটা অন করে দিতে পারেন। বা অ্যাড ব্লকটাও কি ওরকম? অ্যাড ব্লকটাও সেম, আপনার যে কোনো জায়গাতে এরকম অ্যাড ব্লকটা আপনার ব্লক করতে হবে সব সময়, কারণ অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি ঢুকতেই পারবেন না। অ্যাড ব্লক থাকলে এটা অফ করে দিয়ে ঢুকতে হবে, কারণ তারাও আপনাদের অনেক ইনফরমেশন দিবে। সো তাদেরও একটা ইনকামের ব্যাপার আছে। এবং আপনাদের প্রতি সাজেশন ছিল হ্যাঁ যে ইউটিউবের যাদের টেকনোলজি বা লার্নিং রিলেটেড আপনারা ভিডিওগুলো দেখবেন, তখন অ্যাড ব্লকটা অফ রেখেই দেখবেন, এতে করে তাদের জন্যই হেল্পফুল হয় কিছু। কারণ তারা আপনাদেরকে কষ্ট করে ভিডিও বানায় দিচ্ছে, সো তাদেরও একটা প্রফিটের ব্যাপার আছে এখানে। সো আপনি অ্যাড ব্লক অন হ্যাঁ রাখলে হ্যাঁ। তাদের এটা কিছুটা সমস্যা হয়। সো এটা চেষ্টা করবেন হ্যাঁ, অ্যাটলিস্ট আমার ইউটিউবের এইগুলো এখন অ্যাড দেখার ব্লক সময়। নাই, সো এখানে ক্লিক করলে যে কোনো কিন্তু যদি আপনার প্রয়োজন হয়, এখানে ক্লিক করবেন, এখানে দেখেন পজ অন দিস সাইড, পজ অন অল সাইড। সো আপনি এখানে অল সাইড দিয়ে
এটা পজ করে দিলেন। হ্যাঁ। আবার আপনার যখন প্রয়োজন আপনি আবারও এটা এসে এটাকে অন করে দিবেন। হুম। ভাই আমি পপ আপ ভাইয়া ব্লকটা হুম, ডাউনলোড করছি, ইনস্টল করছি, কিন্তু অ্যাড ব্লকটা ডাউনলোড করতে গেলে, ইনস্টল করতে গেলে তখন মনে হলো যেন ওইটাই আমার কাছে টাকা চাচ্ছে, এরকম কিছু মনে হলো। কিছু হিসাবে না আপনার কাছে আপনি যেটা এগুলো বল ফ্রি। আপনি যেটা বলছিলেন ওইটাই আমি ইনস্টল করার চেষ্টা হ্যাঁ, করছিলাম। বুঝতে পেরেছি, ওরা টাকা চাচ্ছে না, ওটা ডোনেশন চাচ্ছে আপনার কাছে। সো টাকা হ্যাঁ চাচ্ছে মানে ডোনেশন চাচ্ছে আপনার কাছে, মানে বলতেছে যে আপনি এইখানে আসলে আমরা যে আপনাকে এত সুন্দর একটা সার্ভিস তৈরি করে দিয়েছি, আপনি যদি সহৃদয়বান ব্যক্তি হন তাহলে আমাদের ডেভেলপারদেরকে কিছু অনুদান দিন, আপনার খুশি হয়ে হ্যাঁ কিছু অ্যামাউন্ট দিন। সো আপনার তো আর আমরা তো আর অত কোটি লোকজন না, আমরা এখন এইভাবে তো আর এটা তো আর না যে 10-20 টাকা পাঠাই দিলাম। তো তাদের দিলে তো খুশি হয়ে আমার দেখা যাচ্ছে হ্যাঁ মিনিমাম $50-100 $10 দিতে হবে। এটা আমাদের জন্য এই মুহূর্তে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় অ্যামাউন্ট। সো এগুলো সাধারণত আমরা কেউ দেই না। যারা আসলে অনেক বেশি অ্যামাউন্ট দেয়, বড় বড় ক্লায়েন্টরা আছে, তারা দেখা যাচ্ছে দেয়। আহ, যাই হোক, এটা নিয়ে টেনশনের কিছু তা নেই, এটা আপনার দিতে হবে না। তারপর ওইখানে কি, মানে ওইখানে কি ওকে টোকে এরকম কিছু দিব ওকে টোকে এখানে যখন ওই ওইটা টাকার আপনার অপশনটা আসে? কেটেই দেন, আপনি কেটেই দেন, আপনার কোনো অপশনই আসবে না। আমরা অ্যাড ব্লক ওপেন করলে ও যদি কোনো অপশন আসে আপনি ট্যাব কেটে দেন, আর কিছুই করা লাগবে না। হ্যাঁ, আহ, আপনি কি- কোশ্চেন করতে যাচ্ছিলেন, বলেন। কিন্তু ভাই আমার এখন আপনার অ্যাড অ্যাড ভাই ওই যে স্নো থিম সেটা আমিও ডাউনলোড করতে পারতেছি না। ওইটা ডাউনলোড করতে গেলে ডিভি নামের অন্য একটা থিম চলে আসতেছে, মানে ওইটা ডাউনলোডের অপশন আসতেছে। বুঝতে পারছি, ডিবি হ্যাঁ থিমটা আমারও ওইটা ডাউনলোড আসতেছে করতে ডিভি। ফাইন। আমি তাহলে আরেকবার চলে যাচ্ছি আমাদের এই থিমটার অপশন করবেন। আর আমি আগে দেখিয়ে দিয়েছি কোনো সফটওয়্যার বা কোনো ওয়েবসাইটের লিংকে প্রবেশ করার আগে আমি ভাইরাস চেক করে নেওয়ার অপশন দেখিয়ে দিয়েছিলাম। ভাইরাস টোটাল ওয়েবসাইট থেকে আপনারা এটা ফলো করবেন, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। জি ভাই। ওকে, এবং আপনারাও বলতেছি এখানে আমার এই যে লিংকটা দিয়ে দিচ্ছি এখান থেকে ডাউনলোড করে নেন। চ্যাট বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি থিমের, তো আপনারা এটা দিয়ে ডাউনলোড করতে হয়তো সমস্যা হচ্ছে। কারণ সমস্যাটা কেন হচ্ছে আপনাদের আমি একটু বলে দিই। আপনারা হয়তো এখানে আমি যখন লিংকটাতে যাচ্ছি, এখানে এদের যে মেইন লিংক আছে এই লিংকটাতে গেলে আপনার 5 সেকেন্ড ওয়েট করতে বলে, এবং এখানে অনেক ধরনের ডাউনলোডের ফাইল থাকবে। এখানে আপনার এখানে অ্যাড ব্লক অন করা আছে, দ্যাটস ওয়াই এখানে অ্যাডগুলো ব্লক করা, কিন্তু আপনাদের এখানে একটা অপশন থাকে না। আপনারা হয়তো অন্য কোনো ডাউনলোডের লিংকে প্রেস করতেছেন, অন্য কোনো ডাউনলোডের লিংক বা অন্য কোনো অ্যাডের লিংকের উপরে ক্লিক করতেছেন, যার কারণে আপনাদেরকে অন্য জায়গাতে নিচ্ছে। এইটা ডাউনলোডের লিংক কিন্তু এই যে মেইন এইটা, আপনারা এটাতে ক্লিক করলে আপনাকে অরিজিনাল সাইটে নিয়ে যাবে যেখান থেকে আপনি ডাউনলোড করবেন। এখানে আসার পরেও আপনার অনেক অ্যাড থাকবে। আমার এখানে অ্যাড শো হচ্ছে না, তার কারণ আমার এখানে অ্যাড ব্লকার চালু আছে, যার কারণে যত অ্যাড আছে সব এই অ্যাড ব্লকার ব্লক করে দিচ্ছে। তো এখন আমি চাইলে এখান থেকে এই যে লিংকটা দেওয়া আছে এখানে লেখাও আছে, একটু পড়ে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে এই জিনিসগুলো। দিস ডিরেক্ট লিংক উইল বি অ্যাভেলেবল ফর ইওর আইপি নেক্সট 7 আওয়ার্স। 7 ঘন্টার জন্য আমার আইপিতে এই লিংকটা জেনারেট করা হয়েছে। সো এই লিংকটা ক্লিক করে আমি 7 ঘন্টার মধ্যে এটা ডাউনলোড করতে পারবো। এরপরে যদি যাই আবার আমার নতুন করে লিংক ওইখানে ক্লিক করে নিতে হবে। যাই হোক, আপনারা আমি যে চ্যাট বক্সে লিংকটা দিছি ওটা দিয়ে দেখেন হয় কিনা। যদি ডাউনলোড না হয় তাহলে আপনারা আপনাদের আমি যে স্টেপগুলো আসলাম আপনারা জাস্ট 2টা স্টেপ কোথায় ক্লিক করে আসছে এটা দেখবেন, আর এটা করলে আশা করি এটা এমন কিছু না, এই সিম্পল ব্যাপার এগুলো। ভাই এখন ভাইয়া ডাউনলোড হচ্ছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো প্রান্ত আরে বলেন। বা হ্যাঁ আগের দিন কি এইটাও, হ্যাঁ আগের দিন কি এইটাও ভিডিও কি মানে অফ ছিল মানে এই হ্যাঁ, এটার এই ভিডিও অফ টপিকটা? করা ছিল এই টপিকটা, কারণ যারা ক্লাসে থাকবে না তাদেরকে আমি বলে দিয়েছি যে ক্লাসে অ্যাটেন্ড না করলে আপনাদের অনেক টপিক মিস হয়ে যাবে। সো আমি এখানে মাঝে মধ্যে কিছু মেইন টপিকের জি জি। ভিডিও পজ করে দিব, যেখানে আমি দেখবো যে এটা আসলে জানা প্রয়োজন, কিন্তু যারা ক্লাস করতেছে না ভিডিও দেখে মাঝে মধ্যে টেনে টেনে ভিডিও দেখে, এবং আমি অলমোস্ট দেখেছি যারা ক্লাস করে না তারাও দেখছি যে ভিডিও ক্লিয়ারলি দেখে না, দেখা যাচ্ছে 5-10 মিনিট 15-20 মিনিট দেখে তাদের, যদিও আমি জানি এটা একটা বোরিং কাজ যে আপনারা 1-1.5 ঘন্টা বসে একটা ভিডিও প্লে করে দেখেন, এটা অনেক একটা বোরিং কাজ, এটা সবাই করতেও সমস্যা হয়। হ্যাঁ কালকে মানে আমার একটু সমস্যা হয়ে গেছিল তো সেই কারণে করতে পারিনি। মানে শুধু কি এই টপিকটা মানে অফ ছিল, আর হ্যাঁ কোনো হ্যাঁ টপিক হ্যাঁ, কি ছিল? এটাই হ্যাঁ এটাই অফ ছিল, আর কোনো টপিক ছিল না। সে সমস্যা নাই, টেনশনের কিছু নেই।
সো চেষ্টা করবেন প্রত্যেকেই ক্লাসে জয়েন করার জন্য, আর না থাকলে আমাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, কারণ আমি ক্লাসের সামনের দিকে অনেক লিংক বা অনেক স্পেশাল লিংক বা যদি যেগুলো থাকবে আমি সেগুলো পজ করে দিব, যেগুলো আমাদের ভিডিওতে থাকবে না। আর যারা না থাকবেন ক্লাসে অ্যাটেন্ডেন্স তাদের মিস করে যাবেন, এখানে কিছু করার নেই। ঠিক আছে, আশা করছি আপনারা এটা থেকে এখন ডাউনলোড করতে পারছেন এবং এটা আমাদের ইম্পোর্ট হচ্ছে। সো আমরা এটা আজকে ইম্পোর্ট হতে হতে হয়তো আমাদের আজকে সময় যাবে। সো এই কারণে আমরা আমাদের বাকি ক্লাস যেটা আছে আমার সামনের দিকের, আমি সেই ক্লাসটা নিয়ে কন্টিনিউ করি আর এটা ইম্পোর্ট হতে থাকুক, দেখি কি প্রবলেম হয়। কারণ এত সময় আমাদের লাগতো না, এতটুকু ইম্পোর্ট হয়ে যেত আমার যদি এটা মেইন লাইভ সার্ভারে করতাম। কিন্তু যেহেতু আমি লোকাল সার্ভারে করতেছি দ্যাটস আমার সময় লাগবে এখান থেকে, কারণ এটা সার্ভারে, এদের সার্ভারের থেকে ওই সার্ভারে কানেক্ট হবে, ওই সার্ভার থেকে কানেক্ট করে এখানে ডাটাগুলো ইম্পোর্ট করতেছে। সো এটা একটু সময় লাগবে, কারণ এই ইম্পোর্টটা হয়ে গেলে আপনার যে সুবিধা হবে, এদের যে ওয়েবসাইট আমি দেখে আসলাম ঠিক সেম একটা সাজানো গোছানো ওয়েবসাইট, একদম রেডি কমপ্লিট একটা রেডি করা একটা ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটে অ্যাড হয়ে গেল। এবার আপনি আপনার মতন করে ইজিলি যে জায়গায় আপনার রাখার দরকার আমরা রাখবো, যে জায়গায় আমরা ডিলিট করার দরকার আমি ডিলিট করে দিব, যে জিনিস আমরা এড করার দরকার আমি এক্সট্রা এড করে দিব। এই হচ্ছে আমাদের এই সব থেকে বেস্ট সুবিধা। ঠিক আছে, এটাই হলো আমাদের এই অপশন। সো আমাদের এটা ইম্পোর্ট হতে থাকুক। সো এর মধ্যে থেকে আমি আপনাদের ডোমেইন হোস্টিং নিয়ে কিছু কথা বলতে থাকি, এর কারণ হচ্ছে আমাদের ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে। সো আমাকে অনেকেই কোশ্চেন করেছিল, এর মধ্যে থেকে আমাদের নার্গিস আপু আমাকে বলেছিল, কুলসুম নার্গিস আপু, যে ডোমেইন হোস্টিং নিয়ে একটা ভালোভাবে ক্লাস নেওয়ার জন্য। সো আমিও এটাও ডোমেইন হোস্টিং নিয়ে আমরা ক্লাস করব এবং এগুলো নিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে বিস্তারিত ডিসকাশন করব এবং জানানোর চেষ্টা করব। যদিও এটা নিয়ে আমি কমপ্লিট একটা ক্লাস দিতে চেয়েছিলাম, সো আজকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি এবং বলে দিচ্ছি, এবং বাকি জিনিসটা আমরা সামনের দিকে হয়তো আরো এই বিষয়গুলো আমাদের সামনে আসবে, তখন আরো দেখা যাচ্ছে এই টপিকগুলো নিয়ে আরো বেশি ডিসকাশন করব। তো আজকেও আমি এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব। সো ডোমেইন আর হোস্টিং কি জিনিস, অনেকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানি, অনেকে জানি না। সো আমি যদি আপনাদেরকে নরমালি যদি বোঝাতে চাই ডোমেইন হোস্টিং কি, তাহলে আমাদের এখানে বোঝাতে হবে আমার নাম, আমার যে নাম, যে আমার এই নামটা কিন্তু আমার পরিচয় বহন করছে। সো আমার এই যে নাম, ধরেন আমার নাম খন্দকার আলিফ, সো আমার এই যে নামটা আমার পরিচয় বহন করছে, এই যে নাম, এই নামটা হচ্ছে আমার ডোমেইন। হোস্টিং, হোস্টিং হচ্ছে আপনার স্পেস। এটার যদি আমি এরকম একটা এক্সাম্পল আপনাদের সঙ্গে দিতে চাই, তাহলে আমি এটা বলতে পারি যে আমি যে বাসা বাড়িতে থাকি, আমার যে বসবাস করার জায়গা, আমি যেখানে যাই, আমি যেখানে যে খাওয়া দাওয়া করি, আমি যেখানে যে ঘুমাই, তারপর আমি যেখানে আমার ড্রেস আপ বা আমার ড্রেস রাখা আছে বা আমার সব আমার চলাফেরার সমস্ত কিছু যেখানে রাখা আছে, যে বাসা বাড়িটা, এই বাসা বাড়িটাই হচ্ছে আমার হোস্টিং। মানে আমি বোঝাতে চাচ্ছি আমাদের স্পেসটা হচ্ছে হোস্টিং আর নামটা হচ্ছে ডোমেইন। সো এখানে যদি আমি আরেকটু বিষয় এখানে এবার দেখাই দিই আমাদের ডোমেইন হোস্টিং কি জিনিস। ফেসবুক দিয়ে আমি এক্সাম্পল দিই আপনাদের, facebook.com। ওকে, সো আমাদের এই যে facebook.com, এই যে নামটা আমি লিখলাম, এই নামটা ফেসবুকের অ্যাড্রেস, এই অ্যাড্রেস বা এই নাম facebook.com, এই নামটাই হচ্ছে আমার ডোমেইন। এবং এর সঙ্গে সার্ভারের যে কানেকশন আছে, যে কানেক্টেড করা সার্ভার আছে, এখানে মনে করুন আমার এই যে ছবি আছে, আমার পিকচার্স এখানে আপলোড করা আছে, আমরা এখানে বিভিন্ন প্রকার ছবি আপলোড করে থাকি। সো এই যে পিকচার্স গুলো থাকে আমাদের, সো এইগুলা কিন্তু আমাদের হোস্টিং মানে স্পেসে থাকতেছে। এই যে একটা পিকচার আমি আপলোড করেছি, এই পিকচারটা আপলোড হতে আমার কিছু না কিছু স্পেস কিন্তু আমার লেগেছে। সো আমার এখানে কোনো না কোনো স্পেস কিন্তু প্রয়োজন হয়েছে, তারপরেই কিন্তু আমার এই পিকচারটা আপলোড হয়েছে। সো এই যে স্পেস গুলো হচ্ছে আমার হোস্টিং। সো আপনাদের মধ্যে এখন ডোমেইন হোস্টিং বুঝেন না এমন কে আছেন আমাকে কোশ্চেন করেন?
যতটুকু সহজ পসিবল আমি সেরকম সহজ একটা এক্সাম্পল দিলাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। সো আমাকে আপনারা জানান যে এরকম কোনো কিছু আপনাদের মধ্যে আছে কিনা যে ডোমেইন হোস্টিং এর ব্যাপারে কারোর মধ্যে কোনো কনফিউশন আপাতত, মানে ডোমেইন হোস্টিং জি ভাই, এই বিষয়টা আরেকবার একটু বলেন, ডোমেন হোস্টিং। ওকে এনিওয়ান আর কেউ? হ্যাঁ, ডোমেন হোস্টিং এর বিষয়টা অল টাইমই কনফিউজিং লাগে, পুরো কনফিউজিং। কনফিউজিং মানে এর আমি কিছু এটা নাই। নিয়ে স্টাডি করেও কনফিউশন কমাইতে পারি না। আমি এই জন্য সর্বোচ্চ আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আপাতত বেশি বুঝতে হবে না, আপাতত শুধু এইটা বুঝেন যে ডোমেইন হোস্টিং বুঝেন কিনা, আমি এটা বোঝাতে চাচ্ছি যে ডোমেইন কি জিনিস, হ্যাঁ, হোস্টিং সেটা কি তো জিনিস। সো ডোমেইন হচ্ছে আমার নাম, যেটা আমার পরিচয় বহন করছে, যেমন এই ওয়েবসাইটের একটা google.com, এই যে নাম, এই নামটা ডোমেইন। এবং এর সঙ্গে কানেক্টেড থাকা যে স্পেসে থাকে, যেখানে একটা ওয়েবসাইট রাখতেছি আমি, যেখানে আমি অনেক ছবি আপলোড করতেছি, ভিডিও আপলোড করতেছি, এগুলো আপলোড করতে তো আমার একটা জায়গা লাগতেছে। যেমন ধরেন আমি একটা ভিডিও যদি আপলোড করি তাহলে ধরেন সেটা আমার হবে 50 মেগাবাইটের একটা ভিডিও আমি আপলোড করলাম। সো এখন একটা 50 এমবির ভিডিও আপলোড করতে গেলে আমার তো একটা জায়গা তো লাগবে। আমার কম্পিউটারে যদি আমি মনে করেন 50 মেগাবাইটের কিছু রাখি, আমার কম্পিউটারে স্পেস লাগবে না? এখন আমার কম্পিউটারে যদি থাকে 20 মেগাবাইট, আমি চাইলে 50 মেগাবাইটের স্পেস এরকম কোনো ভিডিও আপলোড করতে পারবো? অবশ্যই পারবো না। সো এই কারণে হচ্ছে এই স্পেস, এই যে স্পেসগুলো, এইটাই হচ্ছে আমার এই হোস্টিং। কিন্তু এর মধ্যে পার্থক্য কি, আমাদের হার্ড ডিস্কটায় আমাদের যে অপশন, হোস্টিং এও কিন্তু সেম অপশন। কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা অফলাইন আর একটা হচ্ছে অনলাইন, যেটাকে আমরা লাইভ সার্ভার বলে থাকি। হোস্টিংটা হচ্ছে লাইভ সার্ভার, যেটা আমরা পেমেন্ট দিয়ে কিনতে হচ্ছে, যেটা আমরা কিনতেছি, আমরা টাকা দিয়ে যে হোস্টিংটা কিনতেছি। এবং হোস্টিং ডোমেইন এগুলা কিন্তু ফ্রি না, এগুলো হচ্ছে পেইড, এগুলো হচ্ছে পেমেন্ট দিতে হয় এবং এগুলো টাকা দিয়ে কিনে নিতে হয়। এগুলোর জন্য বিভিন্ন হোস্টিং প্রোভাইডার কোম্পানি থাকে, বিভিন্ন হোস্টিং সার্ভিস প্রোভাইডাররা থাকে, তাদের কোম্পানি থেকে আমরা এই সার্ভিসগুলো নিয়ে থাকি। যেমন এর মধ্যে হচ্ছে আমার নিজের, বুঝতে পারি নাই, অনেক স্লো শুনতে পেয়েছি। এই ডেমোটা আমি যদি কপি করে নিয়ে আসি তাহলে এই সমস্যা কি? ডেমোটা কপি করে নিয়ে আসলে তারপরে কি বলেছেন, কথা বেঁধে গিয়েছে, আমি বুঝতে মানে পারিনি। তার জন্য কি কোনো সমস্যা হবে তাই বলতেছি। কোনো সমস্যা কিনা তাই? হ্যাঁ, না, এটাতে কোনো সমস্যা নাই, কারণ এই ফিচার্সটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সো এই থিম ফাইলস থেকেই দেওয়া হচ্ছে, কারণ একটা থিম আমি কিনবো $50 দিয়ে, এটাকে ফাও দিব কারণ আমি $50, তার থিম দিয়ে আমি কি করব, শুধু থিম দিয়ে তার ডেমো ইম্পোর্ট করব, তার সব ফাংশন গুলো যদি আমি ইউজ করতে না পারি তাহলে আমি তার $50 কেন দিব? So, আপনারা আমার এখানে আসছেন, আমি এখানে আপনাদের যদি সার্ভিস দিতে না পারি, শুধু শুধু আপনাদেরকে অনলাইনে দেখে আমি গল্প করলাম আপনাদের সঙ্গে, আপনাদেরও কোনো উপকার হলো না। আপনারা আমার পেমেন্ট দিবেন কেন শুধু শুধু, এবং আপনাদের সময় বা নষ্ট করবেন কেন? এখানে বিষয়টা এরকম। তার এখানে যে একটা থিম আমি কিনতেছি, সো এই থিমের যে ফিচার্স, এই ফিচার্স গুলাই যদি আমি ইউজ করতে না পারি তাহলে আমি তারে $50 কেন দিব? আমার তো থিম কেনার দরকার নাই, যে ফ্রি থিম গুলো আছে আমি বিভিন্ন এলিমেন্টার ইউজ করেই করতে পারি। আমার পেইড থিম দরকার নেই। অবশ্যই আমার ওই তার ডেমো পছন্দ হয়েছে বলেই তার ওয়েবসাইটের ডেমোটাই আমার প্রয়োজন। দেন ডেমোটা আপলোড করার পরে এসে আমার যেগুলো দরকার আমি চাইলে ওইখান থেকে কোনো কিছু রাখবো, চাইলে নতুন কিছু অ্যাড করব, চাইলে ওইখানে আমার সেকশনগুলো অ্যাড করব, যা করার তখন আমি করতে পারবো বা করবো। এটা হচ্ছে করে দেবো, কিন্তু প্রথম স্টেপে আমার কিন্তু আগে ডেমোটা ইম্পোর্ট করে নিতে হবে। ভাইয়া এক আপনি সেকেন্ডে বলছেন 24x7 টিম ফরেস্ট তারপরে জোজো, মানে এরকম কি, মানে এই কয়টা শুধু করলে নাকি আরো অনেক ওয়েবসাইট আছে? আমার ভাই আপনার কথা লাস্টের দিকে হয়তো আমি শুনতে পাচ্ছি না, জানি না কেন, হয়তো আপনার নেটওয়ার্কের সমস্যা কিনা। প্রথম থেকে কিন্তু শুনতে পেয়েছিলাম, এখন লাস্ট কিছুক্ষণ ধরে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আবার বলেন। শুনতেছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলতেছি আপনি তো আমাদের থিম ডাউনলোড হ্যাঁ করার কিছু জন্য কয়েকটা ওয়েবসাইট ওয়েবসাইট দিয়েছি, হ্যাঁ। বলছেন, 24x7, বুঝতে পেরেছি। তারপরে থিম ফরেস্ট, জোজো, মানে আর মানে এরকম কি আর কোনো ওয়েবসাইট আছে নাকি এইখান থেকে করলেই এনাফ? এখান থেকে করলেই আপনার হবে। এছাড়াও আরো অনেক আছে, ডাব্লিউপি লকার, তারপরে আরো এরকম অনেক থিমস আছে, আপনি লিখে সার্চ করলে আপনার এরকম অনেক থিম চলে, অনেক ওয়েবসাইট আছে যারা আপনারা দিচ্ছে, কিন্তু সব
সেম জিনিসই আছে। আপনাদেরকে আমি যেগুলো হ্যাঁ দেখা দিছি এইগুলাই হচ্ছে মেইন ওয়েবসাইট। এরা কিন্তু এগুলারে হ্যাঁ হ্যাঁ কিনে এটারে ক্র্যাকিং সিস্টেম করে নাল করে ওইখানে আপলোড দেয়। দেন এদের এই আপলোড লিংক গুলো নিয়ে অনেকেই আবার নিজেদের ওয়েবসাইটে নিয়ে মার্কেটিং করে তাদের মতন করে। কিন্তু আপনারা হ্যাঁ যেগুলো হ্যাঁ দিচ্ছে হ্যাঁ এগুলো ভাইয়া। দিয়ে আশা করা যায় কাজ হয়ে যাবে, এতে বেশি আপনাদের লাগবে না। আর এছাড়াও দেখা যাচ্ছে নতুন কোনো ভালো ওয়েবসাইট রানিং হয়ে যেতেই পারে, অথবা আমার জানা নাই এখনো। সো এইটা হচ্ছে ব্যাপার। So, নতুন কোনো ওয়েবসাইট ভালো ভাইয়া সার্ভিস নিয়ে আসতেই পারে। So, তখন সেটা হবে। হ্যাঁ, ভাইয়া থিম আর প্লাগ ইনটা একটু কি ক্লিয়ার করে দিবেন? অবশ্যই ক্লিয়ার করে দেবো। এটা যদি আমি ক্লিয়ার করে দিয়েছিলাম ভালোভাবে, আপনি ভিডিওগুলো দেখে নিলেও ক্লিয়ার হয়ে যেত, তারপরেও আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। থিম আর প্লাগইনস, আপনি যখন একটা মোবাইল ফোন কিনে আনতেছেন, একটা মোবাইল ফোন দিয়ে বলি কারণ স্মার্টফোন আমরা সবাই ইউজ করে থাকি। স্মার্টফোনে আমি যখন একটা ফোন কিনে আনতেছি তখন আমার কি হচ্ছে, ফোনটাতে আমার ফোনের একটা স্ট্রাকচার কিন্তু আছে, নির্দিষ্ট একটা স্ট্রাকচার বা একটা ফটো। ধরেন আমি আমার এখানে যখন ক্লিক করতেছি আমার আমার কন্ট্যাক্টের জন্য আমার যে কল ডায়াল লিস্ট, এই ডায়ালে আমি যখন ক্লিক করতেছি স্ট্রাকচারটা কিন্তু এক এক রকম। আপনার অন্য আরেকটা ফ্রেন্ডেরটা দেখেন তারটা কিন্তু আরেক রকম। এই যে এই ব্যাপারগুলো, এই যে থিম, তারপর আপনি প্লে স্টোরে যে সার্চ করেন যে থিম, ওকে আপনাকে লাইভে দেখাই দিই আমি। সো বাকিরা আমাকে কেউ কোনো কোশ্চেন করছে না, কেন জানি না। আর ফাতেমা আপু, আপনার কাছ থেকে কোনো কোশ্চেন আমি পাই না, যদিও হয়তো আপনার মাইক্রোফোনে কোনো ইস্যুস থাকতে পারে। সো আপনার এর মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অ্যাটলিস্ট আপনি আপনার চ্যাট বক্সে জানিয়েও আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে নিতে পারেন। কারণ আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো হয়তো আমি দিতে পারবো। আপনি চ্যাট বক্সে আপনার কোশ্চেন যদি কখনো থেকে থাকে, আপনি চ্যাট বক্সে যাদের মাইক্রোফোনে প্রবলেম আছে আপনারা চ্যাট বক্সে আপনাদের কোশ্চেনটি আমাকে লিখে দিবেন, আমি আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করে দেবো। কারণ কোশ্চেনের অ্যান্সার নেওয়াটাই কিন্তু আপনার সব থেকে বেশি মাথায় থাকবে। কারণ আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার সিস্টেম অনুযায়ী, আপনার এই সিস্টেম নাও ধরতে পারে না, কিন্তু আপনার মাথার মধ্যে যে কোশ্চেনটা আসছে আমার এই বলার কারণে, আমি ডোমেইনের কথা বলেছি, আমার মতন করে বুঝিয়ে দিলাম। আপনার মাথায় এখন নতুন কোশ্চেন আসছে ডোমেইনের ব্যাপারে। সো আপনি যদি এই কোশ্চেনের অ্যান্সারটি নিয়ে নিতে পারেন তাহলে আপনার এই ডোমেইনের ব্যাপারে আপনার কাছে কিন্তু সবকিছু ক্লিয়ার থাকবে। কিন্তু এটা যদি আপনি না নেন, আপনার এই কনফিউশন থেকেই আপনি সবকিছু ভুলে যাবেন। সো এই কারণে আপনাদের প্রত্যেককে বলছি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে পড়ে সেটার অ্যান্সার নিয়ে নেবেন। কারণ এটা আপনাদের জন্যই পজিটিভ ব্যাপার, কারণ পরবর্তীতে দেখা যাচ্ছে এরকম সুযোগ আপনাদের কাছে খুবই কম থাকবে। কারণ আমাকে কোশ্চেন করলে দেখা যাচ্ছে আমি অ্যান্সার করবো, কিন্তু আমাকে দেখা যাচ্ছে এইভাবে আপনারা লাইভে পাবেন না। সো এই কারণে খুবই কম পাবেন। So, এই কারণে আপনারা একটু চেষ্টা করবেন যতদিন আছি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে অ্যাটলিস্ট যতটুকু দেখাচ্ছি ততটুকু যেন আপনাদের ভালোভাবে ক্লিয়ার থাকে। অ্যাটলিস্ট এটা যেন আপনাদের পরবর্তীতে অন্য কারো কাছ থেকে যে আবার কনফিউশন ক্লিয়ার করা না লাগে। প্রয়োজনে আমি আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি আমি পেয়েছে দেখাচ্ছি, হয়তো আমি এটা পারলাম না যে আপনাদেরকে সব একদম অনেক বড় এক্সপার্ট বানিয়ে দিতে পারলাম না, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি আপনার বেসিক লেভেলও যদি গ্রো আপ করাতে চাই তাহলে আমি অ্যাটলিস্ট যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটলিস্ট আমি যেন বলতে পারি যে না আমি যতটুকু দেখাইছি তারা অ্যাটলিস্ট ততটুকু ভালোভাবে করতে পারবে বা তারা ভালোভাবে জানতে পেরেছে। অ্যাটলিস্ট এটা ট্রাই করবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই সেই কোশ্চেন করে অ্যান্সারটি নিয়ে নেবেন, প্রয়োজনে সেটা চ্যাট বক্সে হলেও। আমি একটু দেখি যে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কেউ আছে নাকি ক্লাসে জয়েন থাকা অবস্থায় চলে গেছে। ক্লান্ত পল ভাইয়ের সাথে আমি কথা বলেছি, না ভাই, আমার আছি। ভাইয়ের সাথে কথা বলেছি, অনুপ সরকার ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। আছি ভাইয়া। জি ভাই আছি। ফাতেমা আপু কি আপনি কি আছেন? যদি মাইক্রোফোন প্রবলেম না থাকে তাহলে মাইক্রোফোনটি অন করবেন, আর না হলে চ্যাট বক্সে জানিয়ে জি দিবেন। ভাই। হ্যাঁ, ইম্পোর্টের ওইটা কি নেটের কারণে এমন হচ্ছে নাকি হচ্ছে ওই সফটওয়্যার ওইটা আর আপু কি ডাউনলোড নিতে টাইম নেটের লাগতেছে এরকম? কারণে হচ্ছে না, এটা হচ্ছে আপনার লোকাল সার্ভার, তো লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার থেকে হুম এটা হুম কানেক্ট হুম। হয়ে আসতেছে, এই জন্য একটু সমস্যা হয়। দেখা যাচ্ছে একটু পরে আরো একটা প্রবলেম দাঁড়াতে পারে আমার এখানে। দেখা যাচ্ছে এত সময় ধরে ইম্পোর্ট দিচ্ছি, থিম ফাইল দেখা যাচ্ছে লাস্টে যে দেখা ভাইয়া যাচ্ছে কোনো এরর আসছে।
এরকম প্রবলেম হতে পারে, কিন্তু এটা টেনশনের কিছু নাই। লাইভ সার্ভারে এই ধরনের সমস্যা আমাদের হবে না। আর আমরা দেখি এই তিনটায় কোনো প্রবলেম আমাদের ক্রিয়েট হয় কিনা আমাদের জ্যাম্পের সার্ভার, মানে নিয়ে টেনশনের কিছু নাই। লাইভ সার্ভারে এরকম হবে না। লাইভ সার্ভারে আপনার এরকম ইম্পোর্টে ক্লিক করলে 1 মিনিটের মধ্যে আমার এটা কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, অনুভব। আর ভাইয়া আজকে আপনি হচ্ছে বলছিলেন না মানে ডোমেন হোস্টিং নিয়ে কি আপনি আরেকদিন কথা বলবেন নাকি হচ্ছে হ্যাঁ, আজকেই শেষ? সমস্যা নাই, আজকেই শেষ না। এটা নিয়ে সামনে আমাদের ডোমেইন হোস্টিং ওয়েবসাইট ও নিয়ে কাজ আচ্ছা আচ্ছা। করতেছি। সো আমাদের ডোমেইন হোস্টিং নিয়েই কাজ বলা যায়। সো আমাদের এই ডোমেইন হোস্টিং আমাদের প্রতিটা স্টেপেই আচ্ছা সামনে আসবে। আর এছাড়া স্পেসিফিক ভাবেও আমি একটা ডোমেইন হোস্টিং নিয়ে হুম। বিস্তারিত ক্লাসে যে অল্প অল্প করে নিচ্ছি, আরো দেখা যাচ্ছে নিব, আজকেও যতটুকু পসিবল আরো সামনে নিয়ে নিচ্ছি। সো সমস্যার কিছু নাই। আর আপনার কনফিউশনের কিছু নাই। আপনার যে কনফিউশন গুলো আছে শুধু ডোমেইন হোস্টিং নিয়ে আমার একবার কোশ্চেন করে সেই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। আহ, কি বলবো ভাইয়া ডোমেন হোস্টিং নিয়ে তো অনেক মানে আমি হচ্ছে আচ্ছা, অনেক ওয়ার্ডপ্রেসের পিছনে কনফিউশন আমি মানে বুঝতে পেরেছি। So, আপনি টাইম আমাকে দিচ্ছি হচ্ছে দুই একটা কনফিউশনের কথা বলেন, আমি একটু শুনি আপনার কি ধরনের কনফিউশন। আচ্ছা ফার্স্ট হচ্ছে ডোমেন মানে বাই করা নিয়ে মানে কিভাবে হচ্ছে কোনখান থেকে কোন কোম্পানি থেকে কিভাবে হচ্ছে ওকে, বেস্ট কোম্পানি কোশ্চেনটি চুজ বুঝতে করতে হবে, পেরেছি। ওকে, তারপরে হলো বেস্ট ডোমেন কোনটা, এগুলো তো হলো নর্মাল কোয়েশ্চেন। এবার তারপরে হচ্ছে তো এগুলো কিভাবে মানে মেনটেন করবো কিভাবে মানে ওকে, কখনো তো হচ্ছে ওইটা ওইটা আর কি কিভাবে বুঝাবো আসলে। বুঝতে পেরেছি। আপনার কোশ্চেনের অ্যান্সার গুলি আমি করে দিব, সমস্যা নেই। কোশ্চেন গুলো নিয়ে নেট নিয়ে রাখলাম আমি। আশা করা যায় সামনের দিকে কোশ্চেনের অ্যান্সার গুলি পেয়ে যাবেন। সেটা নিয়ে আরো এত কোশ্চেন আছে ভাইয়া, আমি হচ্ছে যখন দেখি ওকে, ওকে, তখন সমস্যা ইয়া নেই। থেকে পরে ক্লাসের টাইমে আর থাকে না। হ্যাঁ, এই জন্য আপনি ক্লাসের যখন টাইমে হচ্ছে দেখবেন কোশ্চেন আপনি গুলো নোট আসলে ডাউন কিন্তু করে খুব ভালো রাখবেন। হয়, কারণ হচ্ছে ভাইয়া আর কবে টাইম দিবেন মানে আমাদের, সেই আর জন্য ক্লাস শেষ হয়ে গেলে তো গেল সব। যখন আপনি ইউটিউব দেখতেছেন, অনলাইন দেখতেছেন, কোনো কিছু শিখতেছেন, আপনি সেগুলো নোট ডাউন করে রাখেন কোশ্চেন করার জন্য। এবং আমি এই জিনিসটা হুম অনেক বেশি হুম। পছন্দ করতেছি, হ্যাঁ ভাইয়া। সেগুলো কোশ্চেন করলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমার অনেক কিছু আমি জানতে পারবো। এই জন্য আমি কোশ্চেন করাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আপনাদের। তো এটা করেন। আর কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই শর্ট করে একটা খাতায় নোট ডাউন করে নেবেন সাথে সাথে, যাতে ভুলে না যান। হুম হুম। তারপরে ভাইয়া হচ্ছে এই যে ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশনের যে বিষয়টা ওইটাও কিন্তু হচ্ছে তো বুঝতে পারলাম। আজকে আপনার দুই একটা কোশ্চেনের অ্যান্সার করে দিব বেসিক লেভেলে। সো আমাদের হাতে যেহেতু সময় আছে আমাদের কিছুক্ষণ, সো আমি ইনশাআল্লাহ এটাকে আমাদের রেগুলার পেমেন্ট করতে থাকুক। এগুলাই হচ্ছে ডোমেন হোস্টিং এর ফার্স্ট কোয়েশ্চেন যেটা থাকে আর কি ভাইয়া। ওকে, এরপরে তো ওয়াহিদ আরো কি আছে ভিতরে সেটা মানে অনেক ওয়াইড এটা আসলে এই কারণে এত বুঝতে পেরেছি। কনফিউশন লাগে। সো অত বেশি কনফিউশন নিতে হবে না, নরমাল ভাবে নেন আপনি। আর অনেক বেশি লেভেলের যদি করতে হয় তাহলে হচ্ছে ডোমেইন হোস্টিং এ আমার দেখা যাচ্ছে 8-10টা ক্লাস নিতে হবে। দেখা যাচ্ছে এখনো তো আপনি ভিতরের সার্ভার গুলোর মধ্যে যায় নাই আমাদের। সো হোস্টিং সার্ভারের মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে অনেক সময় মাথা ঘুরে যেতে পারে। সো এই জন্য অত বেশি আপনাদের করতে হবে না, টেনশন করার কিছু নাই। নরমালি করেন। আর আপনার নরমাল যে কোশ্চেন গুলো আছে এগুলো আমি অ্যান্সার করে দিব। ইনশাআল্লাহ অ্যাডভান্স লেভেলের যেগুলো কিছু বিষয় আমি ধারণা দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। আর এছাড়াও এর রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য যারা আছে তাদের সম্পর্কেও বলে দিব, যাতে এগুলো নিয়ে অনেকে চায় না। এগুলো অনেক ঝামেলার ব্যাপার স্যাপার আছে, ডোমেইন হোস্টিং এর মধ্যেও অনেক প্রবলেমের ব্যাপার স্যাপার থাকে। সো এগুলো দেখা যাচ্ছে অনেকেই আছে যারা এগুলো মেইনটেইন করে থাকে। সো এই কারণে অনেকে নিজে থেকে এগুলা কিনতে বা অনেকে নিজে থেকে মেইনটেইন করতে চায় না, এই জন্য এগুলা অন্যের দায়িত্ব দেয়। এতে করে তাদের আর ঝামেলা থাকে না, তারা তাদের মতো অন্য কাজগুলো হুম করে। ডোমেইন হোস্টিং এর কাজ অন্য কেউ করে যারা এক্সপার্ট আছে। সো যাই হোক, কেউ যদি চায় এগুলো নিজে থেকেই করতে পারে। আর এর রেসপন্সিবিলিটি দেখা যাচ্ছে আমার কোম্পানির কাছেও কেউ দিতে পারে। দেখা যাচ্ছে আমি নিজে এগুলো সার্ভিস প্রোভাইড করে থাকি। সো আমার অনেক স্টুডেন্টের সঙ্গে আমার এরকম সার্ভিসের ব্যাপার স্যাপার আছে। সো সব দিক মিলে দেখা যাচ্ছে, যাক এগুলো আপনাদের সঙ্গে জানানো হবে সামনে। সো সমস্যা নেই। ভাই একটা কথা ছিল।
বলে ফেলেন। হ্যাঁ, বলতেছে কি যে মানে আজকে কি আর মানে বেশি কিছু করবেন? আমার একটু ব্যস্ততা ছিল, আমি একটু বেরোতে যাচ্ছিলাম। ওকে ভাইয়া, ঠিক আছে আমি পরে অনুপ ভাইয়া, ভিডিওটা আজকে দেখে নিতাম তাহলে আপনি যদি চিল করেন। আপনি আজকে তাহলে যদি ব্যস্ততা থেকে থাকে অনেক, তাহলে যেতে পারেন। আমি আজকে ডোমেইন হোস্টিং নিয়ে কিছু কথা বলবো, আপনি পরবর্তীতে বাকি ক্লাসের ভিডিওটি দেখে নেবেন পরের জন্য। হ্যাঁ, হ্যাঁ, জি 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 জি, অবশ্যই। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে ভাই। বাকিদের যাদের সমস্যা নেই তাদের আবার যাওয়ার দরকার নেই, কারণ এখনো কিন্তু ছুটির ঘন্টা আমি দেই নাই, তো সবাই দৌড় দেওয়ার কিছু নাই। ঠিক আছে, যাই হোক, আমাদের এটা একটু লোড নিতে সময় করতেছে। সো আরমান ভাই, আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম আরমান ভাই, সো সেটা হচ্ছে আপনার এই যে থিম, আমরা যে বিভিন্ন প্রকার থিম ইনস্টল করে থাকি, এই থিম গুলার কিন্তু স্ট্রাকচার এক এক রকম হয়ে থাকে, এক একটা থিমের এক এক ধরনের স্ট্রাকচার থাকে। এই যে থিম, এই যে স্ট্রাকচার গুলো আমাদের এটা মোবাইল ফোনে একরকম। আর যদি আমি আপনাকে ডিফারেন্স দিয়ে আরো একটু বোঝাতে চাই, উইন্ডোজ 10 আপনি কোন অপারেটিং সিস্টেম ইউজ করেন আপনার পিসি বা ল্যাপটপে? আমানুল্লাহ ভাই, উইন্ডোজ 10 7 নাকি 8.1 অন্য কিছু আদার্স? হ্যালো আমান ভাই, আপনি কোন অপারেটিং সিস্টেম চালান আপনার ল্যাপটপে হোক বা পিসিতে? এর ব্যবহার করি। ওকে, উইন্ডোজ 10। আপনি কি উইন্ডোজ 7 কখনো চালিয়েছেন? হ্যাঁ, ভাই চালাইছি কিন্তু মনে নাই কিছু, মানে তখন কেমন ওকে, কি ছিল। ঠিক আছে, প্লিজ তাহলে এতটুকু বলেন যে আপনার উইন্ডোজ 7 এর যে আপনার স্ট্যাটাস বা হচ্ছে আপনার কনফিগার মানে যে সিস্টেম, আর হ্যাঁ 10 এর সিস্টেম হ্যাঁ কি হ্যাঁ সেম? হ্যাঁ। আবার না বলেন। ভাই, সেম না, ওকে, অনেক ডিফারেন্ট। অনেকটা ডিফারেন্স আছে এবং এগুলো আলাদা একটা ব্যাপার। সো এইখানে আমাদের থিমের হ্যাঁ ব্যাপারটাও এরকম, যে আপনার এই যে থিম গুলা কিন্তু আমার এরকম বিভিন্ন প্রকার আলাদা আলাদা সিস্টেম, এক একটা থিম এক এক রকম স্টাইল, এক এক ধরনের ফিচার্স, এক এক ধরনের সার্ভিস নিয়ে এক একটা থিম। এগুলা গেল হচ্ছে আমার থিম। হ্যাঁ। এখন আপনার কম্পিউটারে আপনি অপারেটিং সিস্টেম ইউজ করার পরে এখন আপনি কি চাচ্ছেন, আপনার কম্পিউটারে কোনো কিছু ব্রাউজিং করতে চাচ্ছেন, তখন আপনি কি করেন? উইন্ডোজ দেওয়ার পরে হ্যাঁ, আপনার কি লাগবে? একটা ব্রাউজার। ব্রাউজার লাগবে, ক্রোম সেটা বা গুগল ক্রোম, আপনার ফায়ারফক্স মাইক্রোসফট বা যে কোনো কিছু ইন্টার। হতে পারে, আদার্স যে কোনো কিছু, রাইট? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এই যে আপনি আপনার অপারেটিং সিস্টেম বা একটা থিম ইনস্টল করার পরেও আপনি একটা এই যে গুগল ক্রোম নিলেন, একটা এটা কিসের জন্য? আলাদা একটা সার্ভিসের জন্য। সো এই সার্ভিসটাই হ্যাঁ হচ্ছে আপনার প্লাগইনস, যে আমি নতুন কোনো কিছু ইউজ করব, নতুন একটা ফিচারস এখানে নিয়ে কাজ করব। আর এক একটা প্লাগইনস কিন্তু এক একটা সেকশন বা এক একটা সাবজেক্ট রিলেটেড হয়ে থাকে। যেমন ধরেন আমার এখানে কন্ট্যাক্ট ফর্ম যে প্লাগইনসটা আছে, এটা দিয়ে আপনি চাইলেও কোনো পেজ বিল্ড আপ করতে পারবেন না, কারণ ওই প্লাগইনসটা তৈরি করা হয়েছে শুধুমাত্র কন্ট্যাক্ট ফর্মের জন্য। ঠিক আছে? সো হ্যাঁ ভাই, আপনার বুঝতে পারছি। কোশ্চেনটা কি আমি অ্যানসার করতে পেরেছি কিনা বা আপনাকে বোঝাতে পারলাম কিনা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ পুরো ক্লিয়ার, কিন্তু ভাইয়া মানে আমাদের কি কি ধরনের প্লাগইনসটা আমরা ইউজ করি, একটু কয়েকটা নাম ওকে, বলবেন? অবশ্যই এর মধ্যে থেকে আপনাদের কাজ করতে করতে আপনাদের এক্সপেরিয়েন্স বা আপনাদের এগুলো মনে হয়ে যাবে, বাট তারপরে আমি কিছু প্ল্যাগইনস যেহেতু আপনি কোশ্চেন করেছেন অ্যানসার করে দিচ্ছি। যেমন ধরেন আমাকে যদি বলা হয় একটা কন্ট্যাক্ট পেজ বানাতে হবে, সো আমি তখন এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম 7 চয়েস করব, অথবা আদার্স দুই একটা পপুলার প্লাগইনস এখানে যেগুলো দেখা যায় নতুন আসছে ওগুলো থেকেও আমি চুজ করতে পারি। আর এছাড়াও দেখা যাচ্ছে আমার তার পরবর্তীতে আমাকে যদি বলা হয় এসইও রিলেটেড কোনো প্লাগইন, এসইও প্লাগইনস, তাহলে আমার প্রথম স্টেপে মাথায় চলে আসবে ইউজড এসইও। তারপর এরপর আছে তার পরবর্তীতে আমাকে যদি বলা হয় আমার কোনো একটা স্লাইডার বানাতে হবে কোনো একটা সেকশনে, তখন আমার প্রথমে মাথায় চলে আসবে স্লাইডার রেভলিউশন স্লাইডার, সো অথবা স্লাইডার স্মার্ট স্লাইডার 3। তার পরবর্তীতে ধরেন আমাকে যদি বলা হয় যে আমার একটা কোন একটা পেজ বিল্ড করতে হবে, তখন আমার মাথায় চলে আসবে প্রথম স্টেপে যে আমার কি ধরনের পেজ বিল্ড আপ করতে হবে। এখানে সেটার উপরে ডিপেন্ড করে আমি হয় ইলিমিনেটর নিব, না হলে দেখা যাচ্ছে আমি গেটেনবার্গ নিব, না হলে দেখা যাচ্ছে আমি ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, যেটা আমার কাছে সুবিধা হয় এই প্ল্যাগইনসটা নিব।
সো এছাড়াও দেখা যাচ্ছে আমার বিভিন্ন প্রকার পপ আপের জন্য অপশনস আছে, নতুন সার্ভিস ধরেন আমি একটা চাচ্ছি পপ আপ দেওয়ার জন্য, সো পপ আপের জন্য নিব। অথবা ধরেন আমার যদি চাচ্ছি আমার একটা ই কমার্স রিলেটেড কোনো কিছু থাকবে, প্রোডাক্ট রিলেটেড, সেক্ষেত্রে আমি তখন চুজ করবো, প্রথম স্টেপেই আমার কাছে রয়েছে ই কমার্স। সো ই কমার্স প্লাগইন নিব। সো এই যে অপশনস গুলো আছে আমাদের এখানে, সো এই অপশনস গুলোই মূলত আমরা এখানে ইউজ করে থাকি। আরো প্লাগইনস আমাদের সামনে হ্যাঁ আসবে ভাইয়া। যেগুলো আমরা আমাদের সামনে আরো এই কথা যে বলবো। তথ্যগুলো দিচ্ছেন মানে এই, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। না আমাদের আমাদের কি একটা মানে কোনো পিডিএফ বা এমন কিছু দেওয়া যায় যাতে মানে এখানে জিনিসগুলো মানে একটা মানে লিস্ট করা থাকবে যে কোনটার জন্য কোন প্রাথমিকভাবে চুজ করা এটা আমাদের হচ্ছে আচ্ছা, বুঝতে ভালো বুঝতে হয়। পেরেছি আপনার কোশ্চেনের অ্যান্সারটি, কিন্তু আসলে এটা আমি আপনাদেরকে প্লাগইনস ইনস্টলের সময় দেখিয়ে দিয়েছিলাম কখন কি করতে হবে, কোন প্লাগইনস নিতে হবে। এছাড়াও আমি সামনে আরো দেখিয়ে দিব যেগুলো আপনি কখন কোন প্লাগইনসটা ইউজ করবেন, কারণ এটা আসলে লিস্ট করা ওইভাবে যায় না যে আমি আসলে কোন প্লাগইনের জন্য কোন একটা প্লাগইন ও বেঁধে দিলাম। আচ্ছা। কারণ হচ্ছে এখানে কোনো বাধা কোনো প্লাগইনস নাই। এখন ধরেন আমাকে ক্লায়েন্ট আমাকে এমন একটা সার্ভিস চাইছে যে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমি সেটা পাচ্ছি না, কিন্তু এখন আমার তো জানা আছে যে কন্ট্যাক্ট ফর্ম 7টা বেস্ট। সো আমার যদি মনে হয় যে না এটা দিয়ে কাজ চলে যাবে, সো আমি অবভিয়াসলি এটা দিয়ে কাজ চলাই দিব, কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে অন্য কিছু লাগবে। সো তখন আমার আবার ওই কন্ট্যাক্ট ফর্ম 7 কে বাদ দিতে হবে চয়েসে, বাদ দিয়ে আমার নতুন যে প্লাগইনস গুলো আছে আরো ওইগুলার স্ক্রিনশট দেখে দেখে ওইগুলা ইনস্টল করে দেখতে হবে যে তাদের সার্ভিসে ক্লায়েন্টের ডিমান্ড ফিল আপ করতে পারছি কিনা। সো তখন আমার এটা ইউজ করতে হবে। সেটা ডিপেন্ড, যেমন ধরেন আপনি যখন একটা মোবাইল ফোনে যখন একটা প্লেয়ার ইউজ করেন তখন আপনার প্রথম চয়েসে থাকে এমএক্স প্লেয়ার। সো আমরা এটা ইউজ করে থাকি, অনেক জনপ্রিয় একটি ভিডিও প্লেয়ার। এর বাইরেও অনেক প্লেয়ার থাকে, আপনার ওইখানে কিন্তু একটা দুইটা প্লেয়ার থাকে না। আপনি যদি মিডিয়া প্লেয়ার লিখে ভিডিও প্লেয়ার লিখে সার্চ করেন এর মধ্যে অনেকগুলো অপশনস ওইখানে চলে আসে, অনেক সফটওয়্যার অনেক অ্যাপস আসে। আমাদের যেটা ওইখান থেকে দেখে আমাদের ভালো লাগে আমরা সেটা ইউজ করতে পারি। আর এগুলা নিয়ে আপনাদের এত টেনশনের কিছু নাই, আপনারা কাজ করতে করতে আপনাদের এই প্লাগইনস গুলো সম্পর্কে আপনারাও বুঝে যাবেন, বা আপনাদের এই বিষয়গুলো নিয়ে আশা করছি কোনো সমস্যা থাকবে না। সো এত টেনশনের কিছু নাই, এগুলো নিয়ে আলাদা হবে। সো আর কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে আমাকে বলেন। ভাইয়া, আমান ভাই। আপনার ওই মানে আপনার ছবি বা আমার ছবি মানে পিকচারের এসইও করা বলতে কি বোঝায়? আচ্ছা, এর জন্য প্রথম স্টেপে আপনি যেহেতু এসইও কোশ্চেন করেছেন, এসইও নিয়ে আমাদের ক্লাস আছে সামনে, বাট তারপরে যেহেতু কোশ্চেন আসছে অ্যানসার করে দেই। আগে জানতে হবে এসইও কি, আপনি কি জানেন এসইও কি? হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দ্যাটস গুড। এসইও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে এসইওর ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করতেছেন, সো ওই ইমেজটা শো করতেছে, কারণ একটা পিকচারের এসইও বলতে আপনি যেটা কোশ্চেন করেছেন যে একটা পিকচার, এই পিকচারটা আসলে কার, কার পিকচার, এই ব্যক্তির মালিক কে, এটা যদি আপনি গুগলের কাছে বোঝাতে পারেন তাহলে গুগল ওই পিকচারটা আপনার প্রথমে শো করাবে। কিভাবে সেটা এক্সাম্পল দেই আপনাকে ডিরেক্টলি। আমার নাম লিখেই সার্চ করি, আমার এক্সাম্পল দেখি খন্দকার তপু, আমি লিখলাম আমার নাম, আমি গুগলের কাছে এই নাম লিখে সার্চ করলাম। গুগলে যখন আমি এই নাম লিখে সার্চ করতেছি, এখানে 3 নম্বর অপশনে যেটা চলে আসছে এটা প্রথমেই থাকে, বাট এই মুহূর্তে ফেসবুকের এই নামটা চলে আসছে প্রথমে, বাট আমার এটা প্রথমে পেয়ে যাওয়া যাবে। এখানে প্রথমেই যে নাম, প্রথমেই যেটা আসছে এটা আমার ওয়েবসাইট, যেখানে ঢুকলে আমার সম্পর্কে টোটাল ডিটেলস পাওয়া যাচ্ছে, আমার পার্সোনাল ওয়েবসাইট। 3 নম্বর লাইনে যেটা আসছে এটা হচ্ছে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম। 4 নম্বরে যেটা আসছে এটা আমার পার্সোনাল টুইটার। এখানে যেটা আসছে এটাও আমার 6 নম্বর লাইনে। এন্ড পরবর্তীতে আমি চলে যাই ইমেজে। আপনি যেহেতু পিকচার রিলেটেড কোশ্চেন করেছেন, আমি পিকচারে ক্লিক করি যে ইমেজ। আমি খন্দকার পাপ্পু নামে ওয়ার্ল্ডে যত লোক আছে তাদের পিকচার দেখতে চাই। এখানে প্রথমে কার পিকচার দেখতেছেন? খন্দকার পাপ্পু হ্যাঁ নামে ভাই, যা আছে আপনার। সব কিন্তু আমার। প্রথম লাইনে যা আছে, প্রথম লাইন ফুল ব্লক আমার নামের পিকচার দিয়ে।
পরেরটাও আমার নিচে এটা আসছে আমার ফেসবুক থেকে, এটাও আসছে আমার টুইটার থেকে। তারপরে শুধু এই নাম না, মনে করেন আমি খন্দকার পাপ্পু বাদ দিলাম, খন্দকার আরিফ লিখি। ভাইয়া আর একটা কোশ্চেন আছে এর ভিতরে। বলে ফেলেন। বলতেছি মানে আমার ওয়েবসাইটটা যদি আমার অন্য কারোর নামে থাকে, অন্য কারো বলতে আপনার মনে করেন ওয়েভিভার.কম, তখন মানে এই সব ওয়েবসাইটের মানে আপনার পিকচারটা এসইও করবে মানে কি নামে? ওকে, ওইটা আমি বলে দিব, সমস্যা নেই, সামনে আসতেছে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ও, ঠিক আছে ভাইয়া। এইখানে দেখা যাচ্ছে খন্দকার আরিফ লিখে সার্চ করলেও কিন্তু প্রথম দিকে যে পিকচার্স গুলো আসে সবগুলোই কিন্তু আমার। ওকে, এটাও বাদ দিলাম। তারপরে অন্য কিছু লিখে সার্চ করে আমি আমার ফুল নেম দেই। ভাইয়া ওইটা মাঝখানের ছবিটাও কি আপনার? এ- এটা এই পাপ্পর নিচেই আচ্ছা, দাঁড়ান আমি এই দেখতেছি। যে ফ্রিল্যান্স তার পাশে, মানে ওইটাই আচ্ছা, আপনাকে চেনা যাচ্ছে না। হবে হয়তো অনেক আগে, অনেক ওই যে বাইকের উপরে যেটা দেখছিলেন হলুদ হলো। মনে হয় বা মানে এই পেজে আচ্ছা, নাই যাই সেটা। হোক, বুঝতে পেরেছি। ওইটা আমার অনেক, ওইখানে অনেক পিকচার্স আছে যেগুলো অন্য জায়গা থেকে শো করতেছে, কারণ এগুলো নিয়ে আমি কাজ করতেছি অনেক আগে থেকে, দেখা যাচ্ছে 4-5 বছর আগের পিকচার। তো দেখা যাচ্ছে এই জন্য ও হয়তো চেনা নাও হ্যাঁ, যেতে পারে একটু। আর এখন দেখা যাচ্ছে মাথায় একটু চুল কমে গেছে, বাট তখন ছিল অনেক বেশি। এখন সারাদিন হ্যাঁ এখন কম্পিউটারের সামনে, অভিজ্ঞতা হ্যাঁ বেশি। কম্পিউটারের সামনে। না, এর মানে এইরকম না যে আমার আসলে অনেক বেশি বয়স হয়ে গেছে, আমি তো অনেক জুনিয়র। হ্যাঁ যাই হোক, ব্যাপার না। সো এটা হচ্ছে দেখা যাচ্ছে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকা, আর এছাড়াও দেখা যাচ্ছে আপনার বংশগত ব্যাপার স্যাপার থাকে, এই জন্য চুল কম কম থাকে, ব্যাপার না এটা। সো যাই হোক, এখানে হচ্ছে আমি খন্দকার আরিফ হোসেন লিখে সার্চ করলেও কিন্তু এটা আসছে। এবং আমি এটা বাদেও যদি আমি এখানে লিখি কে পাপ্পু, কে পাপ্পু লিখে সার্চ করলেও কিন্তু আমার পিকচারই কিন্তু প্রথমে শো করতেছে। সো আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমার নাম লিখে যদি কেউ সার্চ করে গুগলের কাছে, আমার সব ইনফরমেশন সে এমনিতেই পেয়ে যাবে। সো আমার খোঁজার জন্য কোনো বেশি কিছু করা লাগবে না। সো আমার খুঁজে পাওয়া যাবে গুগলে সার্চ করলে, নট অনলি গুগল, আমাকে বিং সার্চ ইঞ্জিনে এই নাম হ্যাঁ দিয়ে সার্চ করলেও খুঁজে পাওয়া যাবে, ইয়াহু সার্চ ইঞ্জিনেও আমার নাম দিয়ে সার্চ করলে খুঁজে পাওয়া যাবে। এগুলো হচ্ছে এসইও কাজ, এগুলো এই যে ফাইন্ড এর ব্যাপার, এগুলো হচ্ছে এসইও কাজ। সেগুলো আমি বলে দিব আমাদের পিকচার এসইও এর জন্য কি করতে হয় বা কোথায় কি করা লাগবে, এগুলো আমি সামনে যখন এসইও ক্লাস করাবো তখন আমি এগুলো দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি। তো তখন আশা করছি আপনার কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ারলি পেয়ে যাবেন। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আজকে আমি আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো। সো সেটা হচ্ছে আমাদের নার্গিস সুলতান আপুর কোশ্চেন ছিল, অনেক কনফিউশন আছে, তার তার অনেক কনফিউশনের মধ্যে একটা কনফিউশন বা দুইটা কনফিউশন আমি একটু ট্রাই করি কনফিউশন ক্লিয়ার করার। এর মধ্যে থেকে আমাদের ডোমেইন হোস্টিং কি জিনিস আমরা সকলে মোটামুটি বুঝে গিয়েছি যে ডোমেইন হোস্টিংটা আসলে কি জিনিস। এখন তার একটা কোশ্চেন ছিল যে কোন ডোমেইনটা বেস্ট হবে। এখানে ডোমেইনটা হচ্ছে সবথেকে বেস্ট ডোমেইন হচ্ছে .com। সর্বপ্রথম সর্বপ্রথম চয়েসে থাকবে .com and .net, net, .net, .org, .info। বাট এখানে ব্যাপার আছে। সো .com-টা আর .net এই দুইটা হচ্ছে আপনার সবথেকে প্রিমিয়াম ডোমেইন, এই চারটাই প্রিমিয়াম ডোমেইন, মানে বেস্ট এক্সটেনশন র‍্যাঙ্কিং এর জন্য হোক বা যে কোনো কিছুর জন্য। কিন্তু এখন বিষয় হচ্ছে এই দুইটা কিন্তু আপনার আবার সব জায়গায় ইউজ করা যাবে না। যেমন ORG-টা ইউজ করা হয় কোনো একটা অর্গানাইজেশন কোম্পানি টাইপের যদি কোনো কিছু হয়, তারা .org লিখতে পারে। এখন
এখন আমার একটা ওয়েবসাইট আমি বানাচ্ছি টেকনোলজি রিলেটেড, আমি লাগাই দিলাম .org, সেটা আমি দিতে পারি, সমস্যা নেই, বাট এইটা কোনো রিয়েল একটা ব্যাপার হলো না। সো এটার জন্য আমার এটা, আর পরে আছে .info। সো ইনফো হচ্ছে কোন একটা বোঝাচ্ছে কোন একটা ইনফরমেশন রিলেটেড একটা ওয়েবসাইট। সো আমার এটা হতে পারে যে আমি কোন একটা ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইট বানাচ্ছি, সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু তখন .infoটা ইউজ করতে পারি। আপাতত কিন্তু প্রথম চয়েসে এটা আমি রাখবো না, কারণ এটা হচ্ছে আমার প্রথম চয়েসে থাকবে .com কিংবা .net। সো সবার প্রথমে এইটাই হচ্ছে চয়েস। তো আশা করছি আপু আপনার কোশ্চেনের অ্যানসার কি আপনি কিছুটা হলেও পেয়ে গিয়েছেন, যে .com .net হচ্ছে আপনার সবথেকে বেস্ট ডোমেইন, যেটা আপনার সবার প্রথমে টার্গেট থাকবে যে এই ডোমেইন আমার নিতে হবে বা এই ডোমেইনটা আমার প্রয়োজন। আশা করছি আপনার কোশ্চেনের একটা অ্যানসার পেয়ে গিয়েছেন। ভাই ইনফোটা মানে কেমন ইনফরমেশনের জন্য? যে কোনো ধরনের ইনফরমেশন, সেটা হতে পারে কোনো গভর্নমেন্ট রিলেটেড ওয়েবসাইটের কোনো ইনফরমেশন, হতে পারে আপনি কোনো একটা ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইট বানাচ্ছেন, যেমন যেমন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে। মেইনটেইন করেন কিভাবে, কখন কোন সময়, এটাই তো বুঝলাম না। তাকে করতে হয় আর কি, ব্যস্ততার মধ্যে আমাদের। সেকেন্ড ভাই আপনার মনে হয় দিন মনে হয় 48 ঘন্টায় যায়। ভাই ভাই কথা বলবো। ইসলাম ভালো আছেন? ভালো আছেন? পুরো পুরো একেবারে পুরো লিজেন্ড এই ক্ষেত্রে। কবে কবে বলেছিলেন? হয়তো বা করা হয়েছে, যেগুলো আপনার সফটওয়্যার কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, সফটওয়্যারে আছে, এখন আপনি পরে কি মেসেজ করছিলেন সে আমাদের? পরে আবার মেসেজ করছিলাম, আমরা কি কোনো কনফার্মেশন হ্যালো, করেছিলাম? জি, ওই একটা আমারে বলছেন করে মেবি করা হয়েছিল, ছোট দেখতে হবে নামটা দিয়ে, ওই প্রথম দিকে থাকার কথা বাইরে মেসেজে আছে 20-20-818। ভাইয়া বাসা কোথায় ভাইয়া? চানমারি। আচ্ছা, চানমারি মেসেজ করছিলাম। অনেক স্টুডেন্ট তো কিন্তু দেখা যাচ্ছে সবাই ভালো থাকে না, ক্লাস চলতেছে এই জন্য দেখা যাচ্ছে বেশি না কথা বলতে পারবে না। আসলে ওয়ার্কপ্লেসে ক্লাস হচ্ছে অনলাইনে। সেটা আমার শেখা, কিন্তু সে টাইমটা না, এর জন্য মিস্টেক। ঠিক আছে, সমস্যা নাই। আপনার আমার ওয়াইফকে সামনে মাস থেকে আমি অ্যাড করাচ্ছি এখানে। ঠিক আছে, কোন কোর্সে করতে চান? সিআইটি কোর্সটা এটা ভালো। আপনার হচ্ছে সিআইটি, আপনার পরিচিত যদি কোনো ছোট ভাই বোন হোক বা যেই হোক, এটা আসলে সবারই দরকার, অনেক ইম্পর্টেন্ট একটা কোর্স। এটা আসলে কোনো আপনাকেই বলার কিছু নয়, সবারই লাগবে এটা কোর্স। আর এটা আপনার অনেক ইনফরমেশন আছে যেটা আপনার প্রয়োজন। তো জয়েন করায় দেন, সমস্যা নাই। আপনি সময় পেলে কাজের ফাঁকে ফাঁকে করতে পারবেন ফ্রিল্যান্সিং এ। আপনি যখন বসে থাকেন তখন দেখা যাচ্ছে ইন ফিউচারে আপনার এটা কাজে দিবে। তো যদি পসিবল হয়, সময় বের করতে পারলে একটা টাইমে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে করেন, সমস্যা নাই, আমরা চেষ্টা করলাম। জি প্লিজ ঠিক আছে। এই মোবাইলটা দাম আর কোনটা নাই দাদা? প্রথম দিকে এডিট হয়, এটাই কারেকশনে দেওয়া আছে। কোথায় বলেছিলাম আমার একটু জাস্ট এই ওয়াইটা থাকবে না, কিছু না, মায়ের নামের শেষে তো ওয়াইটা থাকবে না, তাই? আপনি কি এখন বিজি? না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার এই ক্লাসটা আমি এই 5-7 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে যাবে। যদি প্রবলেম না থাকে আমি এটা এখন আপনাকে প্রিন্ট আউট করে বলবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আপনি কষ্ট করে আসছেন, আর হয়তো ব্যস্ততার মধ্যে ভাইয়ারও খেয়াল ছিল না, আমারও পরে কেন, আমি হচ্ছে মনে হয়েছিল যে করে রাখছিলাম অনেকগুলা, সেই কারণেই করে না। ঠিক আছে, একটু বসেন, আমি এটা করে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা ভাই, আমার হচ্ছে হ্যাঁ এটা ভাইয়া। ইয়া হইছে, ইম্পোর্ট হইছে। বাহ, ইম্পোর্ট হওয়ার পরে হচ্ছে দেখা যায় যে প্লিজ ইনস্টল এন্ড রান কি ওকে রিজেনারেট ওকে, থাম কংগ্রাচুলেশনস। কিছু থামনেইল। তো এখন কি করব ভাইয়া? এখন কি ওই যে রিজেনারেট থামনেইলসে যাব? হ্যাঁ, আপনারটা কি হইছে? আপনারটা ইম্পোর্ট এখনো হচ্ছে।
যাই হোক, আপনাকে কংগ্রাচুলেশনস। এখন বাকি যারা আছে সবাইকে চকলেট বা মিষ্টি খাওয়ান আপনি, আপনার সবার আগে হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, যাই হোক আমাদের এটা ইম্পোর্ট হচ্ছে, সমস্যা নেই, আমরা দেখতেছি এর পরের স্টেপে কি আসে, যদি পসিবল হয় সময়ের মধ্যে আমাদের হয়ে যায়। আজকে এমনি সময় হয়ে গেছে অনেক। আমি আপনার একটা আগে বলেন আপু, আপনার একটা কনফিউশন কি ক্লিয়ার হয়েছে যে কোন এক্সটেনশন বা কোন ডোমেইন বেস্ট হয়? হ্যাঁ হ্যাঁ ওকে, আশা করছি আপনার হ্যাঁ এরকম আরো ভাইয়া। কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। So, এবার আরেকটা আপনার কনফিউশন নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে কোথা থেকে এই ডোমেইন হোস্টিং গুলা বা ডোমেইন কিনতে হয়। সো এর জন্য প্রথম ওয়েবসাইট যেটা আছে আমাদের চয়েসে, আমরা কোনো বাংলাদেশি ওয়েবসাইট থেকে কিনবো না এগুলো। সবার প্রথমে যেটা বলে দিচ্ছি, এটা তার মানেই না বাংলাদেশে আপনাদের বলতেছে বাংলাদেশ থেকে নেওয়া যাবে না। বাংলাদেশি অনেক সার্ভিস প্রোভাইডাররা ভালো, অনেক ভালো সার্ভিস দিচ্ছে, বাট এখনো আমাদের এই লেভেলের দেখা যাচ্ছে এইগুলা সার্ভিস তারা প্রোভাইড করতে পারছে না, কারণ এগুলো সব বাইরের কোম্পানি থেকে তারাও ভাড়া নিয়ে কাজ করছে। তো দেখা যাচ্ছে তাদের সাপোর্ট বা তাদের এই সেন্টারগুলোয় অনেক সমস্যা থাকে। সো তাদের সাপোর্টের কিছু ঝামেলা থাকে, এই কারণে আপাতত আমরা বাংলাদেশের কোনো সাইট থেকে চয়েসের মধ্যে রাখছি না। আমাদের ডোমেইন হোস্টিং অনেক সেনসিটিভ একটা ব্যাপার থাকে, যার কারণে আমরা ট্রাস্টেড একটা ভালো ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করব। এর মধ্যে আমাদের অনেকগুলো ট্রাস্টেড ওয়েবসাইট আছে, তার মধ্যে সর্বপ্রথম আমি যেগুলো ইউজ করে থাকি, এর মধ্যে এই দুইটার মধ্যেই আমি বেশিরভাগ সীমাবদ্ধ থাকি। প্রথম হচ্ছে GoDaddy, godaddy.com, ওয়ার্ল্ডের টপ লেভেলের ওয়েবসাইট, ট্রাস্টেড, যেখান থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনতে পারি। সো এখান থেকেই আমরা মূলত ডোমেইন হোস্টিং কেনা হয় এবং এইখান থেকে মূলত আমরা ইউজ করে থাকি, এবং এদের সার্ভার যথেষ্ট ভালো, এদের তারপরে এদের সাপোর্ট সেন্টার যথেষ্ট হাই লেভেলের, যেগুলো আমাদের, কারণ এটা একটা কোম্পানি, এটা শুধুমাত্র এগুলাই সেল করে, সাপোর্টও সেরকম যে আপনার শুধু সাপোর্টে অনেক লোক বসে থাকে সাপোর্ট দেওয়ার জন্য। এগুলো হচ্ছে বিষয়। এর বাইরেও আমাদের আছে নেমচিপ.com, তারপরে আমাদের আছে এখানে ব্লুহোস্ট, তারপরে আছে আমাদের ওয়ান অ্যান্ড ওয়ান, দেন আমাদের কাছে আরো আছে হচ্ছে সাইটগ্রাউন্ড, siteground.com, তারপর আছে হোস্টিং একটা, যদিও ভালো না তেমন একটা। সো এইগুলাই, আর লাগে না আমাদের, এইগুলোর মধ্যে থেকে হয়। এর বাইরেও আরো অনেক আছে, বাট অত দরকার নাই, দুই একটা ওয়েবসাইট হলেই হয় যেগুলো ট্রাস্টেড, যেগুলো আছে আমাদের GoDaddy-টা আছে, আর তারপরে আছে আমাদের ব্লুহোস্ট, এগুলো হচ্ছে আমাদের জনপ্রিয়। সো আমি এখন এখানে আর প্রিভিউ দেখালাম না, নেক্সট দিন এগুলো আমরা ডোমেইন হোস্টিং নিয়ে যখন কথা বলবো, আশা করছি তখন আপনাদের এই কোশ্চেন বা এই অ্যানসারগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কি স্যার, কি না, একটা ছোট প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে, হ্যাঁ, এই ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে আমরা যখন বায়ারের কাছে বা কোনো কিছু আমাদের বলবে যে ডোমেইন হোস্টিং লাগবে, তখন কি পলিসি বা কি পদ্ধতি অনুসরণ করব? আমরা কিনে দেবো নাকি তাদের কাছ থেকে? এইটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের না থাকে, যারা ওয়েবসাইট বানাতে আসে তাদের অলমোস্ট প্রত্যেকেরই ডোমেইন হোস্টিং থাকে। ঠিক আছে, আর যদি এরকম যারা অ্যাটলিস্ট এই বিষয়গুলো সম্পর্কে জানে, তারা ডোমেইন হোস্টিং অবশ্যই কিনে রাখে, তাদের প্রত্যেকেরই অলমোস্ট ডোমেইন হোস্টিং কেনা আছে। এটা একটা ব্যাপার। সো আপনাকে ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেস তারা দিয়ে দিবে, অথবা আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়ে দিবে। আর যদি একান্তই না থাকে তখন আমার চেয়ে নিতে হবে। আর আপু, আপনার কি এরকম অপশন আসছে? এই যে আমার এখানে চলে আসছে, ডেমো ডাটা সাকসেসফুলি ইম্পোর্টেড, নাও প্লিজ ইনস্টল দ্য রান উইকনেস থাম্বনেল প্লাগইনস অন। হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে, আমরা দেখি কি অপশনটা আসছে এখানে। আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়েছে কিনা আগে আমি একটু প্রিভিউ দেখে আসি আমার ওয়েবসাইটে আসলে কি অবস্থা। ওকে, মেবি ডেমো ইম্পোর্ট হয়ে গিয়েছে। সো আমাকে যেটা রান করতে বলছে আমি এটাকে রান করে আসি, দেখি কি আসে আমার।
কাজ হচ্ছে আপাতত আপনারা এই থিমটা আপাতত সবাই ইনস্টল করবেন এবং এটা ডেমো ইম্পোর্ট করবেন। এবং আজকে যে বিষয়গুলো দেখালাম এইগুলো নিয়ে একটু আপনারা প্রয়োজনে ভিডিওগুলো দেখবেন, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে ডিসকাস করেছি, ক্লাসের বাইরে অনেক কোশ্চেনের অ্যান্সার করেছি, এইগুলো আপনারা প্রয়োজনে একবার শুনে নেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকেন। সেই পর্যন্ত নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। টেক কেয়ার এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।